থেকে সেবা করে। আর আমরা, ওরা তো নিত্য মুক্ত, আমরা হচ্ছি নিত্যবদ্ধ। আমরা তো ক্ষুদ্র জীব। কিরকম জীব বললেন? নিত্যবদ্ধ ভুঞ্জি নরকাদি দুঃখ। আমরা এই দেহ কারাগারে আবদ্ধ হয়ে কাম ক্রোধের দাস হয়ে মায়ার লাঠি খায়। এই যে মায়ার লাঠি খাচ্ছি, এই মায়ার লাঠি কি? এই যে রোগ, শোক, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ত্রিতাপ, যাতনা, এই লাঠির হাত থেকে কারো নিস্তার নেই। কাম ক্রোধের দাস হইয়া মায়ার লাঠি খায়। মায়ার লাঠিটা কি? মায়ার লাঠি মানে দেহাবেশ। এই দেহাবেশ বুকে নিয়ে যা কিছু করছি সবই মায়ার লাঠি। দেহের বাইরে তো যেতে পারিনি। সেই চিন্ময় জগৎ হৃদয়ে প্রকাশ পাইনি। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, এই হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ বলতে ভগবানের কথা, হরিনাম হরিকথার শ্রবণ কীর্তন। তো এই জন্য যারা নিত্যবদ্ধ তারা নরকাদি দুঃখ ভোগ করছে। ভালো কাজ করছেন কেউ কেউ, যারা সত্যগুণী, ভালো কাজ করে স্বর্গে যাচ্ছে দান, পুণ্য, জপ, ভিক্ষাটন ইত্যাদির দ্বারা। তো স্বর্গে গেলে হবে কি? দেবতা হলে হবে কি? ভবরক্ত গেল না। ওই জন্য বলছেন কবু স্বর্গে উঠা। আমরাই ভালো কাজ করে স্বর্গে গিয়ে দেবতা হলাম। জি, আবার মন্দ কাজ করে নরকে গিয়ে যাতনা ভোগ করে পশু পাখি হয়ে জন্মায়। এই তো গতি, ঊর্ধ্ব আর অধঃ। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলছে, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জলে রাজা যেন নদীতে চুবায়। আগের দিনের শাস্তির ব্যবস্থা ছিল যে যারা এই আপনার অন্যায় অবিচার করত, রাজা করতেন কি? সেকালে রাজতন্ত্র, রাজারাই দেশের মালিক। নদীর পাড়ে নিয়ে গিয়ে বড় লম্বা বাঁশের মাথায় লোকটাকে বেঁধে আর নদীর জলে চুবিয়ে দিত। যখন দম বন্ধ হয়ে প্রাণ যায় তখন বাঁশটা চুলত। লোকটা একটু শ্বাস প্রশ্বাস নিল, আবার ভালো, আবার দম বন্ধ হয়ে আসছে, ছটফট করছে, তখন আবার তুলল, আবার ভালো। এইভাবে দুঃখ দিয়ে দিয়ে মারবে। তো মায়া দেবী আমাদেরকে স্বর্গে কখনো নিয়ে গিয়ে দেবতা বানিয়ে দিচ্ছে। মানুষই তো দেবতা হয়। ইন্দ্রচন্দ্র, বরুণ, কুবের কে হয়? মানুষই তো হয়। বৃহৎ ভাগবতামৃতে গোপকুমার তিনি ইন্দ্র হলেন মন্ত্র জপ প্রভাবে। তারপরে সেখানে থেকে উনি ঋষি লোকে গেলেন, জনতপ। ঋষি লোকে গিয়ে ঋষিত্ব অর্জন করলেন। ঋষি না হলে তো কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। আগে আপনি ঋষি হবেন, তারপরে তো কৃষ্ণ ভক্ত হবেন, কৃষ্ণ দাস হবেন। গৌর দাসরা তো সব ঋষি, কৃষ্ণ দাসরা তো সব ঋষি। কাকে ঋষি বলা হয়? যারা সত্য দ্রষ্টা, সত্যের সাধক। তো ভাগবতের প্রথমেই তো সত্যং পরম ধীমহি,
আপনি তো পরম শক্তির ধ্যান দিয়েই সাধনা আরম্ভ করলেন। এই যে ভক্তি, এটা তো ঋষিগণেরও দুর্লভ। যেমন আমরা বললাম যে দেবর্ষি পাদ নারদ কৃপা করে মহর্ষি বেদব্যাসকে ভক্তি শেখালেন, তাহলে ঋষিগণেরও দুর্লভ ভক্তি। আবার আমরা দেখতে পাই যে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিবৃন্দ, শৌনক হচ্ছেন ঋগ্বেদের ঋষি, আর সেখানে ৮৮,০০০ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ তপবৃদ্ধ ঋষি বসে আছে। সুতমুনি কিন্তু ব্রাহ্মণ নন, উনি বিলোমজাত। ঋষিরা তাকে উচ্চ আসন প্রদান করলেন, তার মুখে ভগবানের কথা শ্রবণ করছে, ভক্তি তত্ত্ব অবগত হলেন তার কাছে থেকে। আর উনিও শুকদেবের কৃপা। বলদেব চন্দ্র ওনার পিতাকে নিধন করেছেন। ইনি হচ্ছেন রোমহর্ষণ সুতের পুত্র উগ্রশ্রবাসু। উনি ঋষিদেরকে শোনাচ্ছেন। ঋষিগণ তার মুখে ভক্তি তত্ত্ব অবগত হচ্ছেন, আর তারা বলছেন আমরা যাগযজ্ঞ নিয়েছিলাম, আমরা কর্মকাণ্ডী, আমরা তপস্যা ব্রত জপকে বড় করে বড় মনে করতাম। হরি কথায় যে এত আনন্দ, এত প্রশান্তি আমরা কোনোদিন অনুভব করিনি। আমরা ভব সমুদ্রে নিমজ্জমান ছিলাম। তগ্ন সন্দর্শিত ধাত্রা নিস্তরম নিস্থিতির শতাম দুস্তরম নিস্থিতির শতাম কলিং সপ্তহরং পুংসাং কর্ণধারৈবার নবে। এই ঘোর কলিকালে আমরা ভবসাগরে হাবুডুবু খাচ্ছিলাম, পথ পাচ্ছিলাম না। কলি মানবের সমস্ত বল শক্তি কে অপহরণ করে নেয়। এই জন্য কলি হচ্ছে সপ্তহর। বিধাতা তোমাকে নৌকার মতো পাঠিয়ে দিলেন। আমাদের ইচ্ছা ছিল যে আমরা ভবসাগরের পরপারে যাব, কিন্তু এতদিন তো নৌকা পাইনি, নাবিক পাইনি আমরা। বিধাতা তোমাকে পাঠিয়ে দিলেন বৎসসুর, হে অনঘ, হে সৌম্য, তুমি এখন আমাদের জীবন তরণীর কর্ণধার। এই তো ভাগবত বলছেন। সুতের কৃপায় শৌনকাদি ঋষিবৃন্দ তারা ভক্তি তত্ত্ব অবগত হলেন। তেমনি আগে গিয়ে দেখুন, ভক্তির কৃপা ছাড়া ভক্তি জানা যায় না। বিদুর মহাশয় তিনি উদ্ধবের কাছে থেকে ভক্তি প্রাপ্ত হলেন। আরো বেশি জানবার জন্য উদ্ধব বললেন, ভগবান দ্বারকানাথ আপনাকে মৈত্রেয় ঋষির কাছে যেতে বলেছে। দারি গুণদ্যা ঋষভঃ করুণাম মৈত্রেয়মাসীন অগাধবোধম। আপনি সেই হরিদ্বারে মহর্ষি মৈত্রেয়ের কাছে গমন করুন। আসলে বিদুর বলেছিলেন যে ভগবান তিনি যদুবংশ ধ্বংসের প্রারম্ভে তোমাকে যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশ সুধা তুমি আমাকেও কিছু প্রদান করো। তখন বিরহ ব্যাকুল উদ্ধব, উনি বললেন ভগবান তো আপনার কথা স্মরণ করছিলেন যে উদ্ধব, জানি না বিদুর কাকা কোথায় কি অবস্থায় আছে। সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ হলো,
কিন্তু বিদুর মহাশয়ের সঙ্গে আর দেখা হলো না। যদি তোমার সঙ্গে ভবিষ্যতে কোথাও তার দর্শন ভাগ্য উপস্থিত হয়, তুমি তাকে বলো যেন কাকা মহাশয় হরিদ্বারে গিয়ে মৈত্রেয় ঋষির কাছে থেকে ভক্তি তত্ত্ব অবগত হন। কে বিদুর? মান্ডব্য ঋষির অভিশাপে আর ধর্মরাজ যম তিনি দাসী পুত্র রূপে জন্ম নিয়েছেন। এর দ্বারা কি বোঝা গেল? আজ মৈত্রেয় ঋষির কাছে গিয়ে তার চরণে প্রণত হয়ে ধর্মরাজ যম তিনি ভক্তি শিখছেন। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাৎ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায় ইহ চরন্তি নূনম ভূতানি ভব্যানি জনার্দনস্য। বিদুর তো জ্ঞানী ছিল। উনি বলছেন আমরা তো কৃষ্ণ বিমুখ, সব সময়ে দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি, শুধু খিতস্য কর্মফলে। তো আমাদের মতো ব্যক্তিকে অনুগ্রহ করবার জন্য আর ভগবানের মূর্তিমান কৃপা, ভগবানের কৃপাই তো গুরু বৈষ্ণব। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেয় সবাকারে। কে গুরুকে? ভগবানের কৃপাই তো গুরু। কারুণ্য ঘনা ঘনত্তম। আচ্ছা, যিনি গুরুতত্ত্ব বুঝেছেন যে ভগবান কৃপা করে বিশুদ্ধ ভক্ত আধারে নিজের কৃপা শক্তি সঞ্চার করে তিনি গুরু হন, তাহলে ভগবানই গুরু। গুরুত্ব হচ্ছে ভগবানের কৃপা শক্তি। ভক্ত আধারে ভগবানের যে কৃপা শক্তি খেলা করে, যে আত্মপ্রকাশিকা শক্তি খেলা করে, সেই শক্তিকে বলা হয় গুরু। গুরু একটা দেহপিণ্ড নয়। তো আমরা ভ্রান্ত হই কখন? যখন গুরুকে একটা দেহপিণ্ড বলে মনে করি। গুরু তো ভগবানের কৃপা শক্তি। চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। এই দিব্য জ্ঞানটা কি? তুমি স্বয়ং ভগবান, আমি তোমার দাস। কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার। জ্ঞানের সার কি? কৃষ্ণ স্বয়ং ভগবান, আমি তার নিত্য দাস। এইটুক জানলেই হয়ে যায়। বেশি লেখাপড়া করতে হয় না, বেশি শাস্ত্র গ্রন্থ পড়তে হয় না। প্রয়োজন হয় আচরণে, বকবক করার নয়, আচরণে। তোমার নিত্য দাস মুই তোমা পাশরিয়া, করিয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর মরে পদধূলি সম, তোমার সেবক কর দেহ তোমার সেবন। এই হচ্ছে দীক্ষা। এই মনোভাবটা নাও। দিব্য জ্ঞান। কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার। ব্রহ্মজ্ঞান আদি যত তার পরিবার। যখন কৃষ্ণ স্বয়ং ভগবান এই জ্ঞানটা কারো হয়ে যায়, তখন ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, সর্বশাস্ত্র জ্ঞান, বলে সব জ্ঞান আপনা আপনি হতে থাকে। যস্য বিজ্ঞাতেন যস্য জ্ঞাতেন সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। উপনিষদ বললেন ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। অর্থাৎ ভগবানকে যিনি একবার জেনে ফেলেন, ভগবান যেমন সচ্চিদানন্দময়, তাকে যিনি জেনে ফেললেন তিনিও তো সচ্চিদানন্দ হয়ে গেলেন।
এই তো জ্ঞাত্বা দেবম, তাহলে সেই পরম দেবতাকে জানতে হবে। তাকে জানার জন্যই তো এত ঘষা ভাষা, এত কিছু যে করা হচ্ছে। উদ্দেশ্য কি? তাকে জানা, তাকে পাওয়া, তাকে সেবা করে সুখী করা। এই তো দ্রষ্টুম জ্ঞাত দ্রষ্টুম প্রবেষ্টুম চ পরম তপ। শ্রীমদ্ ভগবত গীতা বললেন আগে তাকে জানা, শাস্ত্র মুখে সাধু মুখে। জানলেই তো পাওয়া যাবে না। কেউ জানলো যে এখানে সোনার কলসি পোতা আছে, এক কলসি মোহর এখানে পোতা আছে, জানলেই তো পাওয়া যায় না। তখন সর্বজ্ঞ এসে বলল যে হ্যাঁ পোতা তো আছে, কিন্তু ওই দিকে খুললেও হবে না, এদিকেও নয়, এদিকেও নয়, এদিকে। ওই যে শাস্ত্র কহে জ্ঞান কর্ম যোগ তজি, ভক্তি কৃষ্ণ বশ হয়, ভক্তে তারে ভজি। জ্যোতিষী এসে বলল যদি ওই দিকে খুলবেন পশ্চিম দিকে তো অজগর বেরোবে, পাবেন না, গ্রাস করে নেবে। যদি ওই দিকে খোলেন তো বলতার চাক বেরোবে, পাবেন না। যদি উত্তর দিকে খোলেন তো যক্ষ আছে। দীর্ঘকাল যদি ধর মাটির তলায় পোতা থাকে ওটা যক্ষের হয়ে যায়, নাগদের হয়ে যায়। কারণ পৃথিবীর উপরের জিনিসগুলো আমাদের, নিচে সেগুলো নাগদের, তো নাগদের অধীন, ওটা নিতে দেবে না, সরিয়ে দিয়ে বিঘ্ন করবে। পূর্ব দিকে অল্প একটু খুললেই দেখবেন সোনার কলসি মোহর ভরা। পূর্ব দিকে তাতে মাটি অল্প খুদিতে, ধনের ঝাড়ি পড়িবে তোমার হাতেতে। এই পূর্ব দিকটা কি? পূর্ব দিকটা হচ্ছে ভক্তি যোগ। এই জন্য শাস্ত্র বলছেন জ্ঞান মার্গে পাবে না, যোগ মার্গেও পাওয়া যাবে না, কর্ম মার্গেও মিলবে না, ভক্তি মার্গে মিলবে। অতএব কর্ম যোগ জ্ঞান তজি, ভক্তি কৃষ্ণ বশ হয়, ভক্তে তারে ভজি। জ্ঞাত্বা দেবম, সেই পরম দেবকে জানতে হবে। বেদের সার কি? ব্রহ্ম গায়ত্রী। ব্রহ্ম গায়ত্রীর সার কি? এই কৃষ্ণ মন্ত্র কামবীর কাম গায়ত্রী। কারণ ওখানে তো ঐশ্বর্যময় ভাবনা উপাসনা, সেই বিশ্ব প্রসবিতা ভর্গদেব। সেই ভর্গদেবটাকে তার তো পরিচয় নাই। এই ব্রহ্ম গায়ত্রীর কয়েক রকম অর্থ রয়েছে। সূর্যপদ, বিষ্ণুপদ, নির্গুণ ব্রহ্মপদ। তো ব্রহ্ম গায়ত্রীর ব্যাখ্যা তো প্রকাশ্য সভায় করা যায় না, আমরা গুরুমুখে অবগত হয়েছি। গুরুদেবের সঙ্গে যখন প্রথম সাক্ষাৎকার হয় জীবনে বাল্যে কৈশোর অবস্থা, তখন গুরু মহারাজ ব্রহ্ম গায়ত্রী যে ভাগবতের শ্লোকের প্রথম শ্লোকের ভিতরে উনি ব্রহ্ম গায়ত্রীর স্পষ্ট ব্যাখ্যা করে শোনাচ্ছেন যে ব্রহ্ম গায়ত্রী থেকে কাম গায়ত্রী এবং অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ কত শ্রেষ্ঠ। যারা একবার কাম গায়ত্রীতে দীক্ষিত হলেন তাদের তো আর ব্রহ্ম গায়ত্রী জপ করতে হয় না, ব্রহ্ম গায়ত্রীর দরকার নাই। কারণ ব্রহ্ম গায়ত্রীর সারাৎসার, যেমন প্রণব, প্রণব মানে কি? অ ও ম সমস্ত বেদের সার। প্রণবের থেকে তো গায়ত্রী আসছে। ব্রহ্ম গায়ত্রী কোথা থেকে এলো? প্রণবের থেকে। সর্বমন্ত্রের মূল প্রণব।
আচ্ছা, সেই প্রণব হচ্ছে ঐশ্বর্যময় স্বরূপ। প্রণবের ভিতরে ঐশ্বর্য আর কৃষ্ণ বীজ, এই হচ্ছে প্রণবের রসময় রূপ। যেমন ব্রহ্ম গায়ত্রী রসময় স্বরূপ হচ্ছেন কাম গায়ত্রী, তেমনি প্রণবের রসময় স্বরূপ হচ্ছে কৃষ্ণ বীজ। ওই বীজের ভিতরেই যেমন বটগাছটা একটা পোস্তর দানার মতো বীজ, সেই বীজের ভিতরেই তো বটগাছটা আছে পুরো। ঠিক তেমনি আপনার এই কৃষ্ণ বীজ, এই গায়ত্রীর ভিতরেই তো পুরো লীলা ধাম পরিকর দাঁড়িয়ে রয়েছে। এই জন্য জ্ঞাত্বা দেবং, দীক্ষা শব্দের যেখানে ব্যাখ্যা করছেন সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসে, সেইখানে লিখছেন দিব্য জ্ঞান। জীব গোস্বামী পাদ তার সৌন্দর্য নিরূপণ করেছেন দিব্য জ্ঞান। দিব্য জ্ঞানটা কি না, ভগবানের সঙ্গে জীবের যে সম্বন্ধ জ্ঞান, জীব তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, মায়া তত্ত্ব, ভক্তি তত্ত্ব, এই তত্ত্ব জ্ঞানের নামই হচ্ছে দিব্য জ্ঞান। কে আমি, আমি কে, কেন আমার এই জালে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কেমনই হইতে হয়। কে কৃষ্ণ, কে কৃষ্ণ মোর প্রভু এবং ত্রাতা, জীবের হরে জ্ঞান, একে বলে দিব্য জ্ঞান। আর একটা বলছেন মন্ত্রে সাক্ষাৎ ভগবান জ্ঞান। নাম এবং মন্ত্র সাক্ষাৎ তিনি, যেই নাম সেই নাম, এই তো যেই মন্ত্র সেই মন্ত্রী। অর্থাৎ মন্ত্র কানে গেল বলতে শ্রীকৃষ্ণই কর্ণদ্বার দিয়ে হৃদয় প্রবেশ করলেন। ওই জন্য নাম মন্ত্র পাওয়া মানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে পাওয়া। তো শ্রীকৃষ্ণই তো নিজেকে নিজে বিতরণ করছে, তিনি তো নিজেকেই নিজে প্রদান করছে। এই জন্য উদ্ধবকে বললেন আচার্য চৈত্য বপুষা স্বগতিম জনন্তি। উদ্ধব বলছে যে তুমি আচার্য রূপে আর অন্তর্যামী রূপে তুমি জীবের নিকট নিজেকে নিজে প্রকাশ করছো। তো গুরু তো তিনি। আমরা বিভ্রান্ত হই আমি গুরু। যখনই কেউ মনে করলেন যে আমি গুরু, সঙ্গে সঙ্গে উনি খালি বলে গেলেন। জীব তো গুরু হতে পারে না। উত্তম অধিকারী ভক্তে ভগবানের যে কৃপা শক্তির আবির্ভাব হয়, সেই কৃপা শক্তি তো গুরু। তিনি উত্তম ভক্তের আধারে থেকে তিনি জীবকে নিজের পথ দেখান। এই জন্য বলা হয় তিনি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে। যেমন কেউ যদি মনে করেন আমি বৈষ্ণব, তাহলে তো গোল্লায় গোল্লায়। কেউ যদি মনে করেন আমি ভক্ত, তাহলেই নৌকা বিপদে পড়লে এবার গর্ণিতে। আমি তো বৈষ্ণব এই বুদ্ধি হইলে না হইব অমানি, তখন তো আর অমানি হওয়া যাবে না। প্রতিষ্ঠা আসিয়া আমার হৃদয় রুষিবে, আমি হইব নিরয় কামনা। নিজেকে ভক্ত বৈষ্ণব কিছুই মনে করা যাবে না। গুরু মনে করলে তো গোল্লায় গেলাম। এমনকি নিজেকে আমি ভক্ত বৈষ্ণব কিছুই মনে করা যাবে না। তাহলে কি মনে করবেন? মহাজন বলছেন হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। মৌসম অধম নাই ত্রিভুবনে দেখো চাই। এই হচ্ছে প্রকৃত শুদ্ধ ভক্তের কথা। আমি গোলা প্রভু নাম ভজিয়া মহিনু। উনি তো দিন রাত কাঁদছেন। উনি কি নিজেকে ভক্ত আর বৈষ্ণব বলে মনে করতে পারে?
উনি তো দিন রাত ছটফট করছেন, হায় হায় গোড়া বহু না ভজিয়া মইন, প্রেম রতন ধন আমি হেলায় হারাইন। শুদ্ধ ভক্ত তো কাঁদে। শুদ্ধ ভক্তের কি কথা বলার ক্ষমতা থাকে? শুদ্ধ ভক্ত কি সাজ পোশাক করে? সে তো বিরোধী, সে তো পতিহারা, পতিব্রতা রমণী, সন্তান হারা জননী। প্রেম রতন ধন হারা হেলায় হারাইল, অধমে যতন করি আমি ধন দেয়াইল। গৌর কীর্তন রসে আমি মগন না হইল, কি লাগি আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেনে না গেল মরিয়া। নরোত্তম দাস বেঁচে আছে কেন? নরোত্তম দাস মরে না কেন? অন্ন জল বিষ খাই মরিয়া নাহি গো যাই, আমার প্রাণ রহে কি সুখ লাগিয়া। এহেন গৌরাঙ্গের গুণ আমি না করিলাম শ্রবণ, হায় হায় করিয়ে হুতাশ হরে কৃষ্ণ মহামন্ত্র আমি মুখ ভরি না লইল। জীবন মৃত গোবিন্দ দাস। এই হচ্ছে শুদ্ধ ভক্তির কথা। শুদ্ধ ভক্তিকে আগে কায় মনোবাক্যে শুদ্ধ ভক্তি বুঝতে হবে এবং সাধনার দ্বারা জীবনে সেই শুদ্ধ ভক্তি অর্জন করতে হবে। এইবার যখন হৃদয়ে শুদ্ধ ভক্তির আবির্ভাব হবে, তখন চলনে বলনে আপনা আপনি শুদ্ধ ভক্তির কিরণ বিকীর্ণ হবে। তখন আর কাউকে বলতেও হবে না, কাউকে ডাকতেও হবে না, কাউকে শোনাতেও হবে না। দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। এই যে শক্তি, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। গঙ্গার জলের থেকেও যমুনার জলের থেকেও ভক্ত পাদদক্ষে বড়। এই তো বলা হলো যে তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক্ষ সমনহে এইসব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। এই অনুভব লাভ। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, নাহি আর ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব। কিসে অনুভব হয়? জড় ভারতের চরণ ধূলি মেখে রঘুগণের অনুভব হলো। রঘুগণ বলছেন, আমি তো রাজা, আমি কপিল দেবের সঙ্গ করবার জন্য যাচ্ছিলাম, আপনাকে কত কথা বললাম, কত টিটকারি দিলাম, গালি দিলাম, কিন্তু আপনি হাসতে হাসতে ক্ষমা করে দিয়েছেন। আমি তো কম শাস্ত্র শুনিনি, কিন্তু অনুভব তো আমার কোনোদিন হয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় কথা আপনি আমাকে বোঝালেন, আমার অনুভূতির দরজা খুলে গেল। মোহবিকার যস্য সমাগমাচ্চ মে, দুস্তর্ক মূল অপহত অবিবেক। আমার চিত্তে যে অবিবেক ছিল, সেই অবিবেকের থেকেই তো নানা রকম প্রশ্ন করে মানুষ। আমি কত রকম প্রশ্ন করলাম না? আপনি যখন আমায় বললেন যে আমার ভিতরে দেহ ধর্ম নাই, ইচ্ছা দেশ কলহ ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ভয় শোক এইগুলি আমার মধ্যে নেই রঘুগণ, তুমি যে আমাকে ভৎসনা করলে, ওই ভৎসনাগুলো একটাও আমাকে স্পর্শ করেনি। এই জন্য আমি তো দুঃখী হইনি। তুমি আমায় বললে যে আমি নাকি ভারী রোগা, আমি নাকি কতদিন খাইনি, দুর্বল, তাই পালকি বইতে পারছি না। তুমি টিটকারি করলে। তুমি বললে যে আমার চিকিৎসা করবে, এমনও বললে যে আমি জমের মতো তোকে শাসন করব। জানিস আমি রাজা। এই পুনঃ বিষমগতায়াম শশীবিকায়াম প্রকুপিতং উবাচ রঘুগণ কিমিদমরে। জীবন মৃতংসি
মাং কদর্থিকৃত্য ভর্তি শাসনমতি চরমসি করোমি তে চিকিৎসাং দণ্ডপাণিরিব যথা স্বাং প্রকৃতিং ভজিষ্যে। এতগুলো কথা আমি তোকে বললাম, তোর কানে গেল না? তুই আবার ঠিক মতো এখনো পালকি বইছিস না, দুমদাম করে পা ফেলছিস। ওই যে পিঁপড়ার শাড়ি দেখে আর লাভ দিলেন, তুলসীর ছায়া দেখে আরেকটা লাভ দিলেন। রঘুগণ ভিতরে বসে আছে, ধাক্কা লাগলো। তখন রেগে গিয়ে পর্দা সরিয়ে আর লোকটাকে দেখলো। এই যে এর জন্যই আমরা ঠিক মতো পালকি বইতে পারছি না। তো তুমি যে বললে আমার চিকিৎসা করবে, শাসন করবে, এমনি তো তোমার রজগুণ। তুমি রাজা আর আমি প্রজা, এই তো। কিন্তু এটা তো ব্যবহারিক কথা, এটা তো সত্য কথা নয়। আপনি বড় আমি ছোট, কি আপনি ধনী আমি দরিদ্র, এই তো। আপনি সুখী আমি দুঃখী, এই কথাগুলি তো ব্যবহারিক, এই কথাগুলি তো পারমার্থিক নয়। দেখুন ভাগবতের শিক্ষা। জড়ভরত মহোদয় বলছেন যে তুমি যে বারবার বলছো আমি রাজা আর তোকে শাসন করব, তো শোনো বলি, এই যে রাজা প্রজা এগুলি দেহের পরিচয়, এগুলি আত্মার পরিচয় নয়। আমিও একদিন রাজর্ষি কুল শিরোমণি ছিলাম, আমি রাজর্ষি ভরত। লৌরম চমকে উঠে, আপনি রাজর্ষি ভরত? বলেন হ্যাঁ আমি রাজর্ষি ভরত। দেখো কর্মের ফল কিরকম। আমি যৌবন অবস্থায় সব কিছু ত্যাগ করে ওই নেপালে, ওই তিব্বত প্রদেশে শালগ্রাম ক্ষেত্রে মহানদী গণ্ডকীর তীরে পুলস্তপুলহ আশ্রমে ভজনের জন্য চলে গেলাম। সেখানে একা অবস্থান করে নিশিদিন 3 বার স্নান করে সব সময় নারায়ণের আরাধনা করছি। সমাধি দশায় চলে গেলাম, দেহ জগৎ ভুলে গেলাম। কিন্তু কি দুর্দৈব, একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে আর আমাকে রাজর্ষি থেকে হরিণ জন্ম স্বীকার করতে হলো। রাজা হয়ে আমি ছিলাম ঋষি, সত্যের উপাসক, কিন্তু আমার দুর্দৈব এমন, কর্মফল এমন যে আমাকে রাজর্ষি থেকে হরিণ হয়ে জন্মাতে হলো। তাহলে অভিমান করা চলে? হরিণের থেকে আমায় ব্রাহ্মণ কুলে জন্ম হলো, অঙ্গিরাবত্রীয় ব্রাহ্মণ কুলে আমার জন্ম হলো, কিন্তু বাল্যকালে মাতা পিতাকে হারালাম। ভাইরা আমাকে উপেক্ষা করে দিল, আমাকে মূর্খ অজ্ঞ জড় ভাবল। সারা গ্রামের লোক আমাকে দিয়ে বেগার খাটিয়ে দিল, আমাকে পোড়া ভাত, খোল, গাইয়ের খাবারগুলো খেতে দিল। শেষে আমাকে ঘরের থেকে তাড়িয়ে দিল ভাইরা, বলে এই মূর্খটা বাপের নাম লোবাবে, আমাদের মুখে চুন কালি দেবে, কারণ পাড়ার লোকে বেগার খেটে বেড়ায়, যার তার ঘরে গিয়ে খায়, যা তা আচরণ করে। বৃষ্টি হচ্ছে উঠানে শুয়ে থাকে, এই শীতকাল রাস্তাঘাটে পড়ে থাকে, ওর স্নান নেই, ধ্যান নেই, কোনো সদাচার নেই। আচ্ছা, আমার পিতা মাতা ভ্রাতা গ্রামবাসী আমাকে চিনতে পারলো না কেন? আমি যে কারো সঙ্গে কথা বলি না, আমি যে চুপ করে জ্বর উন্মত্ত বধিরের মতো আচরণ করি, ওই জন্য আমার ভিতরের সম্পত্তি ওরা করতে পারল না। দেখুন কত দূর কেউ ভক্তকে মাতা পিতাও চিনতে পারে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চিনতে পারে না। আপনি যে ভজন করছেন, আপনার যে অন্তরের সুখ দুঃখ, এটা আপনার মাতা পিতা বুঝবে না। দৃষ্টান্ত কথা, দাসীপুত্র নারদ, তিনি যখন মুনি ঋষিদের কাছে থেকে চাতুর্মাস্য ব্রতে
সেবা করে আর ভগবত ভজন প্রাপ্ত হলেন। নির্জনে ভগবত ভজন করেন। মা এসে বিরক্ত করে, আরে নারদ কোথায় রে তুই? দেখছে ঘরের কোণে বসে ছেলে কাঁদছে, জপ করছে। মা বলছে তোর কি হয়েছে? এই তুই কাঁদছিস কেন? এই তোর কি হয়েছে? কি হয়েছে? মা চোখের জল মুছিয়ে কোলে তুলে নিল, খাওয়ালো দাওয়ালো। ভালো লাগে না, বাবা মার স্নেহ ভালো লাগে না। সত্যি যারা গুরুদেবের স্নেহ মমতা পেয়েছেন তাদেরকে পিতা মাতার স্নেহ, আত্মীয় বন্ধনের স্নেহ বানতে পারে না। তবেই তো তারা আত্মীয় স্বজন, পিতা মাতা, ধন সম্পত্তি, গৃহকে অবহেলে ত্যাগ করে তারা সেই ত্যাগের পথ বেছে নেন। কেন না এই জগতের মাহিক স্নেহ প্রীতি তাদেরকে বানতে পারে না। এই জন্যই ঠাকুর মহাশয় বললেন, কবে কবে মোর হইবে সুদিন, গৌরঙ্গ কৌপিন লইয়া এভব সংসার তজি, পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব। এই দেখুন, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সেতুরি মাখিব কবে গায়, প্রেমে গদগদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া, আমি কাঁদিয়া বেড়াবো উভরা নিভৃতম নিকুঞ্জে যাইয়া। এটা তো আচরণ করতে হবে, এই আচরণ শক্তি তো লাভ করতে হবে, নাকি এই যাব। নিভৃত নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণত হইয়া, ডাকিব হা রাধানাথ বলি, কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করকটে তুলি। এই হচ্ছে সাধন। ওই দাসীপুত্রের জীবন দেখুন, মেলাম দাসীপুত্র যা চাইছে ঠাকুর মহাশয় সেই জিনিসটা চাইছে। তো নারদ ভাবছে তখন মাত্র 5 বছর বয়স, মনে মনে ভাবছে যে মা তো আমায় ভীষণ বিরক্ত করে, আমার তো আর কেউ বেঁচে নেই, এই মাই আছে, মাই হচ্ছে আমার ভজনের বাধা, কারণ আমাকে ভজন করতে দেয় না, আর মাকে আমি কিছুতে বোঝাতে পারি না। হে প্রভু, আমি কি করে বাধা মুক্ত হব? আমার গুরুদেবরা তো চলে গেল, আমাকে মন্ত্র ভজন উপদেশ দিয়ে 4 মাস হরিকথা শুনিয়ে তারা তো চলে গেলেন চাতুর্মাস্যের অবসানে। তাদের সঙ্গ প্রসঙ্গের জন্য আমার প্রাণটা ছটফট করে। আর আমার মা বলে কি, তোর কি হয়েছে রে, তুই খাবি কি, তোর পেট ব্যথা করছে, তোর শরীরটা ভালো নয়। উনি সবসময় আমাকে আদর স্নেহ করেন, তার আদরটা আমাকে আমার কাছে আগুনের মতো বলে মনে। নিজেই বলছেন বেদব্যাসকে, একাত মজা মে জননী, যোশী মূঢ়া চকিং করি, মই অনন্যগত চক্রে স্নেহানুবন্ধনম। নারদ প্রার্থনা করছে, আমায় রাস্তা দাও প্রভু, আমি যাতে তোমার দিয়ে যেতে পারি, রাস্তা দেখাও। হঠাৎ কি হলো, একদিন বর্ষার রাত্রি, অন্ধকার, সকাল হয় এখনো পুরো ভরসা হয়নি। নারদের জননী উনি বালতি হাতে নিয়ে গোশালায় যাচ্ছেন, গোদহন করবেন, সকালবেলা গোদহন করবেন। হঠাৎ পথে ছিল সর্প, উনি সেই সাপের উপরে পা দিয়েছেন, সঙ্গে সঙ্গে সর্প দংশন করল, মা মরে গেল। উনি বেদব্যাসকে বলছেন, ওই সাপটাকে কাল প্রেরিত হয়ে ভগবানের কৃপায় সর্পরূপে আমার মাকে দংশন করল। পদাস্পৃষ্ট অদশ কৃপণাং কাল চৌদিত। তো মা মরে গেলেন সর্পাঘাতে। এটা কি বলা চলে? এই কথা কি বলা চলে? কেউ কি বলতে পারে? কিন্তু দাসীপুত্র বলছে,
যে আমি তখন ভগবানকে ধন্যবাদ দিলাম। ভক্তানাম সমবিৎসব, আমি যে জিনিসটা চাইছিলাম যে আমার আগে পাছে আর কোনো বন্ধন থাকবে না, আমি বন্ধন মুক্ত হয়ে কায় মনে বাক্যে তোমার ভজন করব, আমার মাকে সরিয়ে নিলেন ভগবান। আমার পথ পরিষ্কার হয়ে গেল, আমি গৃহ ত্যাগ করলাম। কত দেশ, কত নগর, কত জঙ্গল, কত পাহাড়, কত ক্ষেত, কত খরবাট ভেদ করে নির্জন বনে প্রবেশ করলাম। একটা সরোবরে স্নান করে আর অশ্বত্থ বৃক্ষের তলায় বসে মন্ত্র জপ করছি, ধ্যান করছি। ভাব নির্জিত চেতসা উৎকণ্ঠা অশ্রু কলা শস্য হৃদাসীন মে শনৈ হরি। তখন আমি কাঁদছিলাম, সারা দেহ আমার পুলকিত। ধীরে 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 আমার হৃদয়ে শ্রীহরি আবির্ভূত হলেন। তখন আনন্দ সংপ্লবে লীনম না পশ্যাৎ উভয়ং মুনে। তখন এমন একটা আনন্দ সাগরে আমি ডুবে গেছি যে আমি যে জঙ্গলে বসে আছি কোনো জ্ঞান নেই, দিবারাত্রি সব জ্ঞান বিলুপ্ত হলো। কতক্ষণ যে সমাধি সাগরে আমি ডুবেছিলাম আনন্দ পয়নিধিতে, তা আমি বলতে পারব না। হঠাৎ হলো কি, হে সত্যবতী নন্দন, আমার হৃদয়টা অন্ধকার হয়ে গেল, আর আমি কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ চোখ মেলে দেখলাম নির্জন জঙ্গলের ভিতরে একটা অশ্বত্থ গাছের নিচে বসে আছি। তখন আমার কি উৎকণ্ঠা, বারবার দেখতে চেষ্টা করছি কিন্তু দেখতে আর পেলাম না। তখন হঠাৎ দৈব বাণী হলো, কে যেন বলছে, আকাশের থেকে শব্দ আসছে, হন্ত হন্ত অস্মিন জন্মনি মা মাং দ্রষ্টুমিহারতি অবিপক্ক কষায়ানাম দুর্দর্শ অহং কুযোগিনাম। বৎস, তুমি খেদ করো না, শান্ত হও। এই জন্মে তুমি আর আমায় দেখতে পাবে না। কেন বললেন? যারা কুযোগী, যাদের হৃদয় পবিত্র হয়নি, তারা আমাকে দেখতে পায় না। আমি তাদের কাছে দুর্দর্শ। তাহলে কি আমি কুযোগী? আমি কি যোগী হতে পারি? বৎস, সকৃত যদ্দর্শিতং রূপম, তোমাকে যে আমি একবার দেখা দিলাম, এটা কেন জানো? তোমার ভজনটা এখনো পাকেনি। তুমি অপরিপক্ক সাধক, 5 বছরের শিশু, কিন্তু মহৎ সেবায়, মহৎ কৃপায়, মহৎগণের অধরামৃত সেবনে তুমি নিষ্পাপ হয়েছ বৎস। এই জন্য তোমাকে একবার আমি দেখা দিলাম। কেন দেখা দিলাম? সকৃত যদ্দর্শিতং রূপম এতৎ কামায়তে নঘ মৎকাম সমতৈ সাধু সর্বান মুঞ্চতি ইচ্ছয়া। কেউ যদি একবার আমাকে দেখে ফেলে, আমাকে অনুভব করে ফেলে, তখন তার মন প্রাণ বুদ্ধি এমন ভাবে আমাকে কেন্দ্রীভূত হয়, সে এমন ভাবে মনমনা হয়, আমাকে ভালোবেসে ফেলে, তখন সে আমাকে ছাড়া আর কিছু চায় না। এই রকম একটা অবস্থা তোমার জীবনে আসুক, তুমি মৎকাম হও। এই জন্য তোমাকে একবার আমি দেখা দিয়েছি। এইবার সাধন করো, যতদিন বেঁচে আছো সাধন করো। সাধনের পূর্ণতায় আবার তুমি আমাকে পাবে, কিন্তু এই জন্মে আর তুমি আমাকে দেখতে পাবে না। এই বলে উপরাবতন মহল্লিঙ্গম দৈববাণী চুপ করে গেল। আমি ভাবলাম তাহলে আর জঙ্গলে বসে কি করব? এইবার আমি বেরোলাম, তীর্থে তীর্থে ঘুরি, কি করি হে বেদব্যাস। এটা পূর্বকল্পের কথা, আমার এখনো মনে আছে।
এই যে তোমার সঙ্গে কথা বলছি, এখনো আমার মনে আছে সেই আমার 5 বছরের থেকে শেষ জীবনের ইতিহাস প্রত্যক্ষের মতো আমি দেখি, ছবির মতো। প্রিয় বেদব্যাস, ভক্তির রহস্য বুঝলে কিছু? তুমি তো মহর্ষি, তুমি তো সাক্ষাৎ নারায়ণের অংশাবতার। আমি কি তোমাকে বোঝাতে পারি? এটি কি আমার অজ্ঞতা নয়? তুমি জগৎ কল্যাণের জন্য আবির্ভূত হয়েছ। হে মহানুভব, তুমি নিজেকে নিজে বোঝো, তুমি প্রকৃতিস্থ হও। আচ্ছা, তারপরে আমি কি করে দিন জামিনকে কাটালাম? তুমি জিজ্ঞাসা করতে পারো। নামানি অনন্তস্য হতত্রপ পঠন, আমি সর্বদা উচ্চেশ্বরে ভগবানের নাম জপ করতাম, কীর্তন করতাম। যেমন উচ্চ কীর্তনের মহিমা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই উচ্চ কীর্তন। যত উচ্চেশ্বরে নাম করা যাবে ততই মন স্থির হবে, শ্রবণ হবে, কীর্তন হবে। তো নামানি অনন্তস্য হতত্রপ, হতত্রপ বলতে লজ্জা শূন্য হয়ে। কে কি মনে করছে আমি যে জোরে জোরে কৃষ্ণ নাম করছি? কে কি মনে করছে? বলে করুক, পাগল যদি ভাবে বলে বাবুক পাগল। বিষয়ী আমারে পাগল বলিয়া অঙ্গেতে দিবে ধুলি। আপনি যখন ভগবানের ভজন করবেন, কাঁদবেন, নাচবেন, তখন সাধারণ মানুষ আপনাকে পাগল বলবে না, কি বলবে? ওই যে হসৎ কথ রদিতি রৌতি গায়তি উন্মাদমন নৃত্যতি লোকবাচ্য, তখন তো শুদ্ধ ভক্ত পাগলের মতো। তো নামানি অনন্তস্য হতত্রপ পঠন, গৈহানি ভদ্রানি কৃতানি চ স্মরণ। আমি সবসময় চিন্তা করতাম ভগবানের লীলা, জোরে জোরে নাম করছি আর মনে চিন্তা করছি। মহাপ্রভু কিন্তু এই দুইটি অঙ্গকেই প্রধান বললেন। অমানি মানদ হইয়া সদা নাম লবে, আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই যে আমাদের যত সমস্যা, লোকে বলে না এই সমস্যা সেই সমস্যা, সমস্ত সমস্যার মূল কি? নামে রুচির অভাব। গৌণ অঙ্গ নিয়ে টানাটানি, সকাল থেকে রান্নাই করছি, ভোগই লাগাচ্ছি, কিন্তু মুখ্য অঙ্গ হরিনাম, সেই মুখ্য অঙ্গটাকে গৌণ করে দিচ্ছি। ওই জন্য সর্ব অঙ্গের ভিতরে মুখ্য অঙ্গ হরিনাম, হরিনাম জপ আর হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মনিচন। তো নিয়মপূর্বক সংখ্যা নাম কেন করতে হবে? সংখ্যা নাম করি, ওই মালাটাকে গোপন করে লুকিয়ে নিয়ে হয়তো 2 বার 4 বার 10 বার, কিন্তু না, সংখ্যা নামটি হচ্ছে মুখ্য ভজন। উচ্চেশ্বরে সংকীর্তনই হচ্ছে মুখ্য ভজন। ধীরে ধীরে চিন্তনের অভ্যাস করতে হবে, নামের সঙ্গে সঙ্গে চিন্তন। কি চিন্তন? গুরু বৈষ্ণবের চিন্তন। গুরুদেবের চিন্তা করুন, বৈষ্ণবের চিন্তা করুন, মহাপুরুষগণকে চিন্তা, ধামের চিন্তন, নবদ্বীপ নীলাচল বৃন্দাবনের লীলাস্থলীকে চিন্তন। এই যে বৈষ্ণব বন্দনা, তারপরে শাস্ত্র চিন্তন। আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করছেন, আবার গ্রন্থ পড়ছেন, আবার গ্রন্থের কথাও চিন্তা করছেন যে আজকে পাঠে কি বলা হবে। ওটা তো পুরো বক্তা যারা, তারা কি বলা হবে। নিয়ম সেবার পাঠে 1 মাস কি পাঠ হবে সেটা এখন থেকেই চিন্তায় মাথার ভিতরে সেট করে রাখতে হবে, যে সমস্ত শাস্ত্রের সারটা, সমস্ত গৌড়ীয় দর্শনের, গৌড়ীয় সাহিত্যের, গৌড়ীয় ইতিহাসের সমস্ত সারাৎসার কথাগুলি 1 মাসের মধ্যে বলে দিতে হবে। সারা ভাগবতটা 1 মাসের ভিতরে শ্রোতার ভিতরে প্রবেশ করাতে হবে।
তাহলে সেটা সেই রকম পাণ্ডিত্যপূর্ণ বৈদুষ্যপূর্ণ এত মোটা গ্রন্থটাকে সার বের করে 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 সংক্ষেপে নিয়ে আসতে হবে। আর সংক্ষেপে নিয়ে এসে সারা সারটা ভিতরে নিজের প্রবেশ করাতে হবে। নিজের ভিতরে যখন প্রবেশ করবে তখন আপনি অন্যের ভিতরে প্রবেশ করাতে পারবেন। যদি নিজের ভিতরে ভাগবতের আবির্ভাব না হয় তাহলে আপনি অন্যের হৃদয়ে কি করে ভাগবতকে প্রতিষ্ঠা করবেন? আপনার হৃদয়ে যদি সবসময় মহামন্ত্র প্রতিষ্ঠিত না থাকে তাহলে আপনি অন্যের হৃদয়ে কি করে মহামন্ত্রকে প্রতিষ্ঠিত করবেন? আপনি কাউকে মহামন্ত্র দিলেন, আপনি যদি সবসময় মহামন্ত্র না জপ করেন আপনার শিষ্যও জপ করবে না। আপনি যদি 4 বার একটু মালা কোনো মতে করেন আপনার শিষ্য তখন 2 বার করবে, আপনি যা করবেন তার থেকে অনেক কম করবে। তাহলে নিজেকে আগে ভজন সিদ্ধ বানাতে হবে, আগে নিজে ভজনানন্দী হতে হবে, আগে নিজে ভজন তত্ত্ববিদ হতে হবে, তবে এই বস্তুর পরিবেশন এবং বিতরণ সম্ভব, না হলে সম্ভব নয়, অসম্ভব। তো দেবর্ষি নারদ বলছেন যে আমি সবসময় উচ্চেশ্বরে হরিনাম করতাম আর সবসময় চিন্তা করতাম। কি চিন্তা? ওই যে আমরা বললাম ধামের চিন্তা, শাস্ত্র চিন্তা, গুরুবর্গের চিন্তা, আগে গিয়ে মানস সেবা চিন্তা, রাধা মাধবের মানস সেবা চিন্তা, মহাপ্রভুর মানস সেবা চিন্তা। যেমন ঠাকুর মহাশয় বলছেন আমি নীল পটাম্বর যতনে পরাও, রাধারানীকে স্নান করিয়ে নীল শাড়ি পরাবো। মনে মনে চিন্তা করছেন উনি হরে কৃষ্ণ জপ করছে, আর মনে মনে চিন্তা করছেন আমি রাধারানীর পায়ে আলতা পরাবো, রাধারানীর বেনি বেঁধে দেব, নীল পটাম্বর যতনে পরাও। তাহলে কেউ যদি রাধারানীকে নীল শাড়িটা পরাতে চান আগে বিগ্রহ সেবা করে সেই শাড়ি পরানোটা শিখতে হবে। বিগ্রহ সেবা ছাড়া সেই সেবাটা শিক্ষা হবে না। যিনি বাইরে বিগ্রহকে শাড়ি পরানো শিখলেন না তিনি মনে রাধারানীকে কি করে শাড়ি পরানোটা চিন্তা করবেন? তাহলে বাইরে বিগ্রহ সেবা করতে হবে কালে মনোবাক্যে। আপনি বাইরে কোনোদিন ভোগ রন্ধন করে সাজালেন না, আপনি মনে মনে বলুন দেখি 5 মিনিটের মধ্যে আপনাকে 108টা পদের নাম বলতে হবে। যারা চিন্তা করে তাদের মনের মধ্যে ছবির মতো আঁকা। নীল পটাম্বর যতনে পরাও, পায়ে দিব রতন মন্দিরে। রাধারানীর চরণটা বুকে নিয়ে আর সেই চরণে নুপুর পরিয়ে দেব, পায়ে দিব রতন মন্দিরে। ভৃঙ্গারের জলে সোনার ঝাড়িতে, ঝাড়ি বলতে জল, তাতে আতর জল, গোলাপ জল, চন্দন জল, জুই চামেলির জল নিয়ে করবো কি সেই জল দিয়ে রাধারানীর চরণ ধোয়াবো। সুবর্ণের ঝাড়িতে শীতল জলেতে পায়ে দিব রতন মন্দিরে। ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াবো। রাধারানীর চরণটা লাল টুকটুক টুকটুক করছে, একেবারে প্রভাতের সূর্যের মতো লাল টকটকে তলায়। উপরে সোনালি নখগুলো, নখমণি যেন বাল চন্দ্রে, নখগুলো যেন চাঁদের মতো। এই এবার মোছাবেন কি দিয়ে? ঠাকুর মহাশয়ের মাথায় তো চুল নাই, ওনার কেশ নাই, দেখবেন মন্ডিত মস্তক। লোকনাথ গোস্বামীর মাথায় চুল নাই, ওনার মাথায় চুল নাই। গুরুর মাথায় চুল নাই, তো শিষ্যের কোথায় থেকে আসবে? কেশের যে সৌন্দর্য এটাকে উনি রজগুণ বলে মনে করেন, এই জন্য ওটাকে ত্যাগ করেছেন। অথচ উনি চিন্তা করছেন আমার একেবারে কোমরের থেকে নিচ অবধি নেমে গেছে কুঞ্চিত কেশদাও। ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াও আর মোছাও আপন চিকুরে। চিকুর বলতে কেশ। আমি নিজের সুগন্ধিত কুঞ্চিত বক্র শ্যাম লাবণ্য মণ্ডিত সুগন্ধিত কেশের দ্বারা রাধারানীর চরণকে মুছিয়ে দেব। ধবল চামর আনি মৃদু মৃদু বীজব।
রাধা মাধব বসে আছে, ঘর মাত্র হয়ে গেছে, শ্যামসুন্দরও ঘেমে গেছে। আচ্ছা, থামলেন কেন? কি দৌড়াদৌড়ি করেছেন? বললেন না না, আনন্দ ঘর্ম। রাধারানীর পাশে বসে আছেন, শ্যামসুন্দরের স্পর্শের আনন্দে রাধারানী ঘেমে যাচ্ছে, আর রাধারানীর স্পর্শানন্দে শ্যাম ঘেমে যাচ্ছে। এটা আনন্দ ঘর্ম, আনন্দে ঘাম হয়, আনন্দে চোখের জল আসে, আনন্দে পুলক যায়। তখন আমি দেখছি যে স্বামী ঘেমে গেছে, স্বর্ণদণ্ড, দণ্ডটা সোনা, ধবল চামর আমি রাজহংসের মতো চামর, আমি মৃদু মৃদু বীজ ছরমিত তুঙ্গ শরীরে, ছরমিত মানে শ্রমিত, আর তাম্বুল সেজে অধর সুধারসে তাম্বুল সুবাসে, আমি ভোগ হব অধিক যতনে। এইগুলি উনি চিন্তা করছে। ছেনি নিয়ে উনি পাথর কাটছে না। ভজন মানে স্মরণাঙ্গ শুনলেই আমরা একেবারে চমকে উঠি, নানা ব্যাখ্যা করি। এই সমস্ত পদ পদাবলী গুলিকে মহামন্ত্র জপ করতে করতে, সংখ্যা নাম করতে করতে চিন্তা করতে হবে। একে বলে স্মরণাঙ্গা ভক্তি, একে বলে রাগানুগা ভক্তি। কি বলেছে? হাতুড়ি নিয়ে আর পাথরের উপরে ফুল আঁকো, এগুলো তো সহজ, কঠিন কি? মহাজনের পদ পদাবলী গুলিকে কণ্ঠ করতে হয়, আগে মুখস্থ করতে হয় সরল ভাষা, আর সেইগুলি সবসময় চিন্তা। আর যত এই চিন্তা হবে, তো ভিতরের যত ময়লা আছে, দুশ্চিন্তা আছে, ওগুলি বেরিয়ে যাবে। চিন্তামণির যত চিন্তা করব, তত ভিতরের যত ময়লা, যত হরিনাম করব, যত চিন্তা করব, যত বিগ্রহ সেবা করব। বিগ্রহ সেবা না করলে দেহ শুদ্ধ হবে না। এই যে অলসতা, এই অলসতা দূরে যাবে না। অলসতা দূর করতে গেলে নিষ্ঠার সঙ্গে বিগ্রহ সেবা, গুরু বৈষ্ণবের সেবা করতে হবে। তেমনি এই যে দুষ্ট জিহ্বা সবসময় বকবক করছে, পরনিন্দা পরচর্চা করছে, একে সবসময় হরে কৃষ্ণ বলে নাচাতে হবে, গৌর গৌর বলে নাচাতে হবে। গৌর নাম অমিয়া নাম বিনীতি মুরতি দাতা, নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়। গৌর নিত্যানন্দ নামে কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার, কিন্তু চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম নেন বহে অশ্রুধার। কৃষ্ণ নামের অধিপতি কিসে হবে? গৌর নাম দিলে। দয়াল নিতাই চৈতন্য বলি, নাচরে আমার মন। তাহলে কি হবে? যত নিতাই গৌরের নাম নেব, কৃষ্ণ নামের অতি হবে। যত গৌর গৌর বলবো, নিতাই নিতাই বলবো, তত কৃষ্ণ নামের অতি হবে। অপরাধ ঘুচে যাবে, পাবে প্রেমধন। আমি কৃষ্ণ দাস, এই অনুভূতি হবে, সফল হবে জীবের জীবন। দয়াল নিতাই চৈতন্য বলে, নাচরে আমার মন। এই তো মহাজন বলছে। ওই জন্য আমাদের কৃষ্ণ নাম, গৌর নাম এবং যুগল নাম একেবারে মাখামাখি। এই যে হরে কৃষ্ণ এটা তো যুগল নাম, আবার এই নামই গৌর নাম। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই। কৃষ্ণ কৃষ্ণ বললে রাধারানী ছুটে আসবে, আর রাধে রাধে বললে কৃষ্ণ ছুটে আসবে। কারণ কৃষ্ণ রাধা নাম ভালোবাসে, আর রাধারানী তিনি কৃষ্ণ নাম ভালোবাসেন। আবার রাধে কৃষ্ণ বললে মহাপ্রভু ছুটে আসবেন। নিতাই নিতাই বললে মহাপ্রভু ছুটে এসে আলিঙ্গন করবেন। কি বললে? দিন গেলে নিত্যানন্দ যেই বলে একবার, সেজন আমার হয়, ওগো আমি হই তার। মহাপ্রভু এই জন্য মহাজন কি বললেন?
কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কহিল কথা, ঘুচাও মনের ব্যথা। আর যত দুঃখময় ধন্দ, রাধা কৃষ্ণ নাম গান এই সে পরম ধ্যান। এই যে প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা, এগুলি মুখস্থ করতে হবে, পাজনে পাজনে গেঁথে নিতে হবে। সব সময় চিন্তার মধ্যে এই বস্তুকেই রাখতে হবে। চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত মন দিয়ে অধ্যয়ন করতে হবে, মনমন্দিরে চির জাগ্রত রাখতে হবে। তবে তো জীবন ধন্য হবে, তবে তো সাধনার রাস্তা জীবনে পাওয়া যাবে। ঠাকুর মহাশয় বললেন, অহংকার অভিমান অসৎ সঙ্গ অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম। কর আত্মনিবেদন দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব ওগো রতিমতি কারে সেব। মহাপ্রভুর চরণে অনুরাগ করো, সে যে প্রেম কল্প তরু বড় দাতা। ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন, এই সব অপূর্ব কথা। মহাপ্রভুতে নিষ্ঠা তিন বাঞ্ছা অভিলাষী, ওগো শচীগর্ভ পরকাশী। সঙ্গে সব পারিষদগণ, গৌর হরি অবতরী, প্রেমের বাদল তরী। এই দেখুন ভাগবত সংস্কৃত, তো সংস্কৃত শ্লোকগুলো বেশি পড়লে দাঁতগুলো নড়তে থাকে, দাঁতের 12টা বেজে যায়। একবার সংস্কৃত বলো, আবার তার বাংলা বলো, নানা ঝঞ্ঝাট। এই জন্য মহাজন করেছেন কি, ভাগবতের পরম সারকে বাংলা ভাষায় বর্ণনা করছে। যে কথাগুলো তো বাংলা মাতৃভাষা, তো মাতৃভাষায় আগে বুঝলাম না, মাতৃভাষায় যা সম্পত্তি আছে সেইগুলোই হৃদয়ে নিতে পারলাম না। তো আগেই লাভ দিয়ে সংস্কৃত, যদি এখন সংস্কৃতের বড় বড় শ্লোক বলি, এটা পাণ্ডিত্য ফলানো ছাড়া কি হবে? সংস্কৃতের বড় বড় শ্লোক বলে পাণ্ডিত্য ফলানো ছাড়া কিছু হবে না। লোকে বলে যে এত শ্লোক এগুলির কি দরকার? বলি পাণ্ডিত্য ফলানো, আর কি দরকার? তাই শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব। প্রেম কল্প তরুবর দাতা, ব্রজরাজ নন্দন, সে যে রাধিকার প্রাণধন। অপূর্ব এই সব কথা, তিন বাঞ্ছা অভিলাষী, শচীগর্ভ পরকাশী। সঙ্গে সব পারিষদগণ, আজ গৌর হরি অবতরী, প্রেমেরও বাদল করি। প্রেম বৃষ্টি করছেন, নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসারী। এই মহাপ্রভুর প্রেম বৃষ্টিটা কি? মহাপ্রভুর প্রেম বৃষ্টি হচ্ছে নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনই প্রেম বৃষ্টি, এই কথামৃতই প্রেম বৃষ্টি, এই সেবামৃতই প্রেম বৃষ্টি। যখন আপনি মন দিয়ে বিগ্রহ সেবা করবেন, ওইটাই প্রেম বৃষ্টি। যখন নাম সংকীর্তন কানে যাবে, কৃষ্ণ নাম ঘরে কত বল। এই যে নাম সংকীর্তনের অনন্ত মহিমা, সাধ্য সাধন শিরোমণি, সে যে হরিনাম চিন্তামণি, অখিল রসের খণ্ডন। এটা অনুভব কখন হবে? কৃষ্ণ নাম ঘরে কত বল, বিষয় বাসনা নলে, সদামর চিত্ত জলে। আমার বুকের ভিতরে সবসময় আগুন দাউ দাউ করে জ্বলছে। এই আগুনটা কি না? বিষয় বাসনা, অর্থ সম্মান দেহ সুখের বাসনা। এই বাসনা কোনোদিন নিবৃত্তি হয় না। কোটি কোটি টাকা আসুক, কিন্তু অর্থের বাসনা মেটে না। একটা বিয়ে, 1000টা যদি কেউ বিয়ে করে, 1 কোটি বিয়ে করেছিল, ভাগবতে তার কথা আছে। মহারাজ চিত্রকেতু একটা সন্তান হয়নি, শেষে বা নারদ অঙ্গিরা ঋষির কৃপায় হলো, ছেলেটা মরে গেল। দুঃখ পেলেন, শেষে সব ত্যাগ করে নারদের শিষ্য হয়ে শঙ্কর্ষণ মন্ত্রে দীক্ষা নিয়ে জপ করে আর শঙ্কর্ষণের পার্ষদ হলেন। আবার মহৎ অপরাধে আবার অসুর হয়ে জন্মালেন বৃত্রাসুর। এই দেখুন জীবনে কিভাবে তরঙ্গ আসে,
এই জন্য সিদ্ধ হলেও অভিমান করতে নেই। সিদ্ধ পুরুষেরও কিন্তু মহৎ অপরাধে পতন হয়। তার দৃষ্টান্ত এই চিত্রে চরিত্র। সিদ্ধ পুরুষেরও মহৎ অপরাধে পতন হয়, অসুর হয়ে জন্মাতে হয়। দেবরাজ ইন্দ্রের আসনে বসেও সর্বজনী প্রাপ্ত হতে হয়। চন্দ্রবংশের রাজা নহুষ তিনি ইন্দ্র হলেন, ইন্দ্রের আসনে বসলেন, মহর্ষিদের অপমান করলেন। তখন মহর্ষিরা তাকে সর্বজনী প্রাপ্ত করা করে। তাহলে কোন অবস্থায় অভিমান করতে নেই। কখন আমার যে পতন হবে তার তো কোনো ঠিক নেই। এই জন্য যখন নাম সংকীর্তন হচ্ছে, এই নাম সংকীর্তনই তো প্রেম বৃষ্টি। বিষয় বাসনা নলে সদামোর চিত্ত জলে রবিতপ্ত মরুভূমি সম। আমার মনটা কিরকম? রবিতপ্ত মরুভূমি। একেবারে মরুভূমিতে জ্যৈষ্ঠ মাসে দুপুরে যে অবস্থা হয়, কিন্তু যখন হরিনাম কর্ণ দিয়ে প্রবেশ করে, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া ওগো পরিসরে সুধা অনুপম। নাম সংকীর্তন যখন কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে, মনে হয় যেন সুধা বৃষ্টি হচ্ছে। নাম ভিতরে চলে গেল। এইবার ভিতরের থেকে ঠেলে জিহ্বায় এসে গেল। বর্ণরূপে নাচে অনুক্ষণ। নাম এবার বর্ণরূপে নাচতে থাকে জিহ্বার উপরে। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ দিবারাত্র জিহ্বা নাচছে। কারণ খাইতে শুইতে যথাযথা নাম নয়। সাধক অভ্যাস করছে যে 24 ঘন্টা আমাকে নাম করতে হবে। যখন বসে থাকবো তখনও ভিতরে নাম, যখন ঘুমিয়ে যাব তখনও ভিতরে নাম, যতক্ষণ সজাগ থাকবো ততক্ষণ জিহ্বায় নাম। দেহ মন প্রাণ নামময় হয়ে যাবে। আগে নামময় হবেন, শাস্ত্রময় হবেন। আগে নামময় হতে হবে, পরে শাস্ত্রময়, তারপরে ত্যাগময়, তারপর দৈন্যময়, তারপর সেবাময়, তারপর বিরহময়। এইভাবে ক্রমোৎকর্ষ লাভ হবে জীবনে। শাস্ত্র অনুশীলন করতে করতে সাধক শাস্ত্রময় হয়ে যান। তার নিঃশ্বাসে প্রশ্বাসে শাস্ত্র ধ্বনিত হতে থাকে। হরিনাম করতে করতে উনি হরিনামময় হয়ে যান। তখন দেহ মন প্রাণে সর্বদা হরিনামের ঝঙ্কার আসে। এই হচ্ছে উত্তম অধিকারী। তখন তার পাশে যে যায়, তার গায়ের বাতাস যার গায়ে লাগে, তারই মুখে হরিনাম এসে যায়। ওই জন্য বলা হলো, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তিনি হচ্ছেন উত্তম অধিকারী। যারা অল্প স্বল্প হরিনাম করে তাদেরকে বলা হয় কনিষ্ঠাধিকারী। একটা সংখ্যা নিয়ে অল্প স্বল্প হরিনাম করে তাদেরকে বলে কনিষ্ঠাধিকারী। আর যারা সব সময় হরিনাম করেন তাদেরকে বলা হয় মধ্যম অধিকারী। আর যিনি নামময় হয়ে গেছেন তাকে বলা হয় উত্তম অধিকারী। আচ্ছা, এটা কোথায় আছে? ওই যে সত্যরাজ খান বসুরামানন্দকে মহাপ্রভু বৈষ্ণবের লক্ষণ বলছেন। যার মুখে এক কৃষ্ণ নাম শুনবে তাকেই বৈষ্ণব জ্ঞানে সম্মান করবে। রূপ গোস্বামী পাল বললেন, কৃষ্ণ নাম মাত্র শুনো যার রসনা, মনে মনে সমাদর করিবে তার। উনি দীক্ষা নেননি, কিন্তু কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ নাম ভালোবাসেন, হরিকথাকে ভালোবাসেন, সেবা ভালোবাসেন, তাকে মনে মনে বৈষ্ণব জ্ঞানে সম্মান করবে। অপমান নিন্দা করতে পারবে না। আর দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন তাকে দেখলে প্রণাম করতে হবে। সে আপনি যেই বর্ণের হন, যেই জাতির হন, যিনি দীক্ষা নিয়েছেন, ললাটে তিলক, হরিমন্দির, কণ্ঠে তুলসী মালিকা, মুখে কৃষ্ণ নাম, তাকে দেখলে আপনাকে প্রণাম করতে হবে। বৈষ্ণব দেখিয়া যেবা নানোয়ায় মুন্ড, তার মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, প্রণতি পূর্বক তারি করিবে আলো।
আর কৃষ্ণ ভজনে বিজ্ঞ যেই মতিমান, যিনি ভজন বিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, অনুভবী, তার সেবা করতে হবে। সবসময় চেষ্টা করতে হবে কি করে তার সেবা করব, কারণ তার সেবা করলে তার হৃদয়ে যে ভক্তি রয়েছে সেই ভক্তিটা আমার ভিতরে আমার অলক্ষ্যে সঞ্চার হয়ে যাবে। উনি যে সবসময় হরিনাম করছেন, সবসময় উনি যে হরিচিন্তন করছেন, আমি যদি একটু ওনার সেবা করতে পারি, আমি যদি ওনার এঁঠো খেতে পারি, ওনার পদজল পান করতে পারি, আমার ভিতরে ওনার ভিতরে যে শক্তিটা খেলা করছে সেই শক্তিটা আমার ভিতরে এসে যাবে আপনা আপনি। এই জন্য বললেন কৃষ্ণ ভজনে বিজ্ঞ যেই মতিমান, সেবা করি তার সদা করহ সম্মান। আর সঙ্গ কার করবেন? ওনার সেবা করতে বলেছে, ওনার সঙ্গ করতে বলে কার মুখে হরি কথা শোনাবে? পাঠকের লক্ষণ বলছে কে হরি, কার মুখে হরি কথা শুনবে? বললেন অনন্য ভগবতী নিষ্ঠ নিন্দা শূন্য মন, যিনি অনিন্দ, যিনি অদোষদর্শী, কারো নিন্দা করেন না, সকলকে সম্মান করেন এবং অনন্য ভজন নিষ্ঠ, হেন সাধু সঙ্গ লাভে করিবে যত। যদি পাঠক ঠাকুর নিন্দুক হয়, পাঠক ঠাকুর যদি দলাদলি করে, আমার দল, তোমার দল, ওর দল, এর দল, বললেন সেই সব ভক্তের সঙ্গ করতে নেই। অনন্য ভগবতী নিষ্ঠ নিন্দা শূন্য মন, হেন সাধু সঙ্গ লাভে করিবে যত। মহাপ্রভু সত্যরাজ খান বসু রামানন্দকে বলছেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা। এখানে বৈষ্ণব বলতে যারা দীক্ষিত হয়েছেন, ভজন করছেন, সকলে বৈষ্ণব। এখানে সকলে বৈষ্ণব, এখানে কেউ অবৈষ্ণব না। হরি কথার প্রাঙ্গণে যারা আসছেন, হরি নামের প্রাঙ্গণে যারা আসছেন, তারা কিন্তু সকলে বৈষ্ণব, সকলে ভক্ত। এই জন্য বলা হয়েছে যারা হরিনাম পরায়ণ, হরিভক্তি পরায়ণ, তারা দুষ্কৃতি হন, সুকৃতি হন, তাদেরকে বারবার প্রণাম বলা হয়। ভক্তের বিচার করতে পারবো না। কৃষ্ণ নাম মহাপ্রভু বলছেন যাহার মুখে শুনি এক কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব। কুলিগ্রামবাসীকে বলছেন। পরের বছর আবার ওই জিজ্ঞাসা, প্রভু যে বৈষ্ণব সেবা করতে বললেন, আসলে বসু রামানন্দ সত্যরাজ খান জিজ্ঞাসা করেছেন, প্রভু আমরা তো গৃহী, সব সময় গৃহের কাজকর্ম আর ধনী ভক্ত। মহাপ্রভুর ধনী ভক্ত সত্যরাজ খান বসু রামানন্দ, তো আমাদেরকে বিষয় নিয়ে সবসময় থাকতে হয়, চলতে হয়, তো কি মোর কর্তব্য প্রভু করো উপদেশ। তখন প্রভু বললেন কৃষ্ণ সেবা অর্থাৎ বিগ্রহ সেবা আর বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। তিনটে অঙ্গ। এই বিগ্রহ সেবা, ভক্ত সেবা আর নিরন্তর নাম সংকীর্তন করা। তখন তারা জিজ্ঞাসা করলেন কে বৈষ্ণব, কি করে বৈষ্ণব চিনব? তখন মহাপ্রভু প্রথম বর্ষ বললেন যার মুখে এক কৃষ্ণ নাম শ্রদ্ধা পূর্বক তিনি বৈষ্ণব, সেবা করি তার সদা করহ সম্মান। আচ্ছা, তৃতীয় বছর যখন আবার জিজ্ঞাসা করছেন, তখন প্রভু বললেন যার মুখে সর্বদা কৃষ্ণ নাম, এই মধ্যমধিকারী। আর তৃতীয় বৎসর বললেন যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, এই উত্তমধিকারী। আচ্ছা, আবার ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাল বললেন উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী। শাস্ত্র যুক্তি শুনিব দৃঢ় শ্রদ্ধা যা। শাস্ত্র যুক্তি না জানলে, শাস্ত্রজ্ঞ না হলে তিনি অপরের সংশয় সন্দেহকে দূর করতে পারে না। ওই জন্য শাস্ত্র যুক্তি শুনিব দৃঢ় শ্রদ্ধা যা, উত্তম অধিকারী সেই কারণে সংসার। তো উত্তম অধিকারী হতে গেলে জীবনে তাকে ভক্তি শাস্ত্রের অনুশীলন করতে হবে।
অন্তত সংস্কৃত না জানি বাংলা ভাষায় যে সমস্ত গ্রন্থাবলী আছে সেইগুলি ভালো করে অনুশীলন করে হৃদয়ঙ্গম করতে হবে শ্রবণ কীর্তন করে। তা না হলে কিন্তু উত্তম অধিকারী হতে পারবো না। শাস্ত্র যুক্তে শুনিপুন দৃঢ় শ্রদ্ধা যা। আবার ভজনশীল হতে হবে। ভজনশীল না হলে কিন্তু উত্তম অধিকারী হতে পারবো না। যদি ভক্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করি, শালগ্রাম দিয়ে বাদাম ভাঙি, দেখেছেন বাদামগুলো কত শক্ত, যদি শালগ্রাম দিয়ে বাদাম ভাঙি, ভগবানকে দেখিয়ে হরিনামকে দেখিয়ে যদি আমি অর্থ উপার্জন করি তাহলে কিন্তু আমি অপরাধী, আমি শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো না। ওই জন্য উত্তম অধিকারী হতে গেলে ভজনানন্দী এবং শাস্ত্রজ্ঞ হতে হবে, ভজনকে ভালোবাসতে হবে। এই হচ্ছে মধ্যম অধিকারী। উত্তম অধিকারী শাস্ত্র যুক্তে শুনিপুন দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারই সংসার। আচ্ছা, যারা শাস্ত্র যুক্তি জানে না কিন্তু দৃঢ় শ্রদ্ধাবান, ভজনে অপার নিষ্ঠা, বললেন মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। শাস্ত্র যুক্তি জানেন না কিন্তু গুরু কৃপায় পূর্বজন্মের সংস্কারে উনি ভজনে আবেশ লাভ করেছেন, সবসময় ভজন করেন, কোন সময় ভজনহীন থাকেন না, বলেন উনি মধ্যম অধিকারী। আর শাস্ত্র যুক্তিও জানেন না আর ভজনেও আবেশ নাই, বললেন তাকে বলা হয় প্রাথমিক অধিকারী বা কনিষ্ঠ অধিকারী। বললেন চিন্তা নেই, ক্রমে ক্রমে সেহ ভক্ত হইবে উত্তম। তিনিও ধীরে ধীরে চেষ্টা করে উত্তম হয়ে যাবেন। আচ্ছা, ভাগবতে আবার বলা হলো কনিষ্ঠাধিকারীর লক্ষণ। কে কনিষ্ঠাধিকারী? বললেন নিষ্ঠার সঙ্গে যিনি বিগ্রহ সেবা করে কিন্তু ভক্ত বৈষ্ণবকে আদর করে না, জীবগণকে আদর করে না, জীবগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। ভক্ত বৈষ্ণবকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি করে না কিন্তু বিগ্রহ সেবাটা খুব নিষ্ঠার সঙ্গে করে, তাকে বলছে কনিষ্ঠ ভক্ত। কেন? ভক্তের আপনি আদর সম্মান করেন না, মানুষকে সম্মান করেন না, আর ভগবানের যতই ভোগ লাগান, যতই পুজো করেন, যতই 50 বার হাত ধোন আর 50 বার সমাজ লাগান, 65 বার কাপড় ছাড়েন, কিন্তু এখনো তো ভক্তির রহস্য বোঝা যায় না। মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, ভক্তকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, আর বিগ্রহকে আদর করছেন। আপনার ভগবান খালি বিগ্রহে সীমিত, সর্বব্যাপী নয়। ভক্তের হৃদয় মন্দিরবাসী ভগবানকে আপনি চেনেন নাই, যে সর্বভূতের হৃদয়ে প্রভু আছেন। চৈতন্য ভাগবত বললেন সর্বভূতে আছে কৃষ্ণ, ইহা না জানিয়া কৃষ্ণ পূজা করে অতি প্রাকৃত হইয়া। জীবকে অনাদর করছে, জীবের সম্মান দিবে জানিয়া কৃষ্ণ অধিষ্ঠান, অন্যকে সম্মান করছে না, অথচ ভগবানের পুজো করছে। সেই পূজাটা কিরকম? এক হস্তে বিপ্রের চরণ পাখালে, এক হাতে বিপ্রের চরণ প্রক্ষালন করছে আর এক হাতে মাথায় ঢিল মেরে দিচ্ছে, এইরকম অর্ধ কুকুটি হয়ে যাচ্ছে। এই হচ্ছে কনিষ্ঠ ভক্ত। আচ্ছা, তাকে ভক্ত কেন বলা হলো? বলেন বিগ্রহ সেবায় তো নিষ্ঠা আছে, এই নিষ্ঠাটা তো সাধারণ না। আচ্ছা, এবার মধ্যম অধিকারীর লক্ষণ বলা হচ্ছে নবযোগীন্দ্র সংবাদে একাদশ স্কন্ধে, যেই 4টে গুণ যার ভিতরে এসেছে তিনি হচ্ছেন মধ্যম অধিকারী। ভগবানের প্রীতি, ভক্তে মৈত্রী, আর কি যারা দিন দুঃখী তাদের প্রতি কৃপা, আর যারা নিন্দা দেশ করছেন তাদের প্রতি উপেক্ষা। প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা, য করোতি স মধ্যমঃ। প্রেম বলতে এখানে ভগবানের প্রীতি আর ভক্তের প্রতি ভালোবাসা। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি,
গললগ্নি কৃতবাস বৈষ্ণব নিকটে দন্তে তৃণ ধরি দাঁড়াইব নিষ্কপটে কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার অনল হইতে মাগিব বিশ্রাম দেখিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমালাহি কৃষ্ণে নিবে দিবেন প্রচুর বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মোহেন পামর প্রতি হবেন সদয়। এই হচ্ছে বৈষ্ণবের প্রীতি। ঠাকুর মহাশয় কিরকম বৈষ্ণবের প্রীতি আমরা বলবো সে কথা পরে। তো ঈশ্বরের প্রীতি ভক্তের মৈত্রী, ভক্তের সঙ্গে মৈত্রী। আপনিও ভগবানের ভজন করছেন আর আমিও চেষ্টা করছি, আপনার মতো করতে পারছি না তবে চেষ্টা করছি একটু একটু। আচ্ছা, আপনিও পড়াশোনা করছেন স্কুলে, আমিও স্কুলে পড়াশোনা করি, তাহলে আপনিও ছাত্র আমিও ছাত্র। যখন ছাত্র সম্মেলন হবে তখন আমরা তো সবাই একবারই এক জায়গায় তো আসবো। এখন ছাত্র সম্মেলন হচ্ছে, আমরা সবাই ছাত্র। তো যখন শিক্ষক সম্মেলন হয় তখন প্রাইমারি স্কুলের শিক্ষকের থেকে বিশ্ববিদ্যালয়ে সবাই তো শিক্ষক। তো তেমনি যখন ভক্ত সম্মেলন হবে তখন তো আমরা সকলে ভক্ত, যে যার শিষ্য হই, যে যার আশ্রিত হই। চার সম্প্রদায়ের মধ্যে যে যে সম্প্রদায়ে দীক্ষিত হন তখন তো ভক্ত বলতে সবাই এক আসনে এসে বসবো, নাকি ভেদ করব? নাকি আপনি অমুক গুরুর শিষ্য, আপনি ওইখানে বসবেন, আপনি গ্যালারিতে বসবেন, এইরকম ভিআইপি কোঠা আছে নাকি? বৈষ্ণব জগতেও কি এইরকম একটা ভিআইপি কোঠা আছে নাকি, যে উনি অমুকের শিষ্য, উনি তমুকের শিষ্য, উনি অমুকের শিষ্য? এই জন্য এরকম ছোট ছোট আলাদা কি সেকশন আছে নাকি? না, ঠাকুর মহাশয় কি বললেন? না, গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলি ডাকে নরোত্তম মানে তার সঙ্গ। যার মুখে গৌর নাম, কৃষ্ণ নাম, সে তো আপনার নিজজন, আপনার আত্মীয়। যে ভক্ত মাত্রে যার ললাটে আপনি তিলক দেখলেন, ইনি গৌর ভক্ত, ইনি আমার একান্ত নিজজন, আমার সম্মাননীয়। এই ভাবনার নামই তো ভক্তের প্রীতি, মৈত্রী, তাই তো? আর বাকি যা কিছু বলে অজ্ঞান, এর বিপরীত যা কিছু সেগুলো হচ্ছে অজ্ঞান। এই জন্য ভক্তের মৈত্রী। আর যারা দিন দুঃখী সবাই ভক্তি পথে আসুক, সবাই কৃষ্ণ নাম করুক, সকলে কৃষ্ণ সেবা করুক, সকলে ভক্তির রহস্য বুঝুক। এই যে ভাবনা, এই ভাবনাকেই বলে জীবের প্রীতি, জীবে দয়া। কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদীন হৃদয়। সকলে ভক্ত হোক, আপনার কায় মনোবাক্যে এইরকম আন্তরিকতা প্রকাশ পাবে কিনা? মৈত্রী, প্রীতি, সংহতি, সদ্ভাব সর্বদা আপনার অন্তরে থাকবে কিনা? নাকি আপনি উচ্চতা চিন্তা করবেন কাউকে, এই তুই ভক্ত নয়, এই তুই সদাচারী নয়, এটাতে দূর হ, এরকম করবেন? নাকি তাকে স্নেহ প্রীতি দিয়ে আপন করে নেবেন, তাকেও ভক্ত বানাবেন, তাকেও টেনে আনবেন? একে বলে জীবে দয়া। জীবে দয়া মানে কি? কাউকে এক থাল ভাত খেতে দেওয়া, এটাই কি বড় দয়া? কাউকে 100টা টাকা দেওয়া, এইটাই কি বড় দয়া? না, তাদেরকেও ভগবানের দিকে টেনে আনা, এইটাই হচ্ছে দয়া। মহাপ্রভু বললেন, যাকে দেখো তারই করো কৃষ্ণ উপদেশ। হরিদাস ঠাকুরের সামনে যে আসছে, উনি তাকেই হরিনামের মহিমা শুনিয়ে তাকে হরিনাম গ্রহণে উনি উৎসাহিত করছেন। এই হচ্ছে দয়া। যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ। সবাই গুরু হতে পারেন, আমাদের সম্প্রদায়ে সবাই গুরু হতে পারে, সকলে দীক্ষা শিক্ষা দিতে পারে, সকলে সকলকে শেখাতে পারেন। মহাপ্রভু কোনো গণ্ডি রাখেননি। যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ। মোর আজ্ঞায় আপনিও গুরু হতে পারেন। যতটুকু আপনি শিখেছেন ততটুকু শেখান,
আপনি প্রাইমারি স্কুলের শিক্ষা অবধি, তো আপনি প্রাইমারি স্কুলের ছাত্রদের পড়ান, যারা মহাবিদ্যালয়ে পড়াবেন যোগ্যতা আছে তারা পড়ান, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে চান সেই রকম যোগ্য করুন, সবাই শিক্ষক হতে পারে কিনা? এই জন্য মহাপ্রভু বললেন কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়। রামানন্দ রায়কে বলছেন তুমি নিজেকে বারবার শূদ্র বলছো, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হন। যিনি নিজে ভজন করেন তিনি তো অন্যকে ভজন করাতে পারেন, যিনি নিজে ভজন করেন না, যিনি নিজে যার পেটে বিদ্যা নেই তিনি কি করে ছাত্রকে পড়াবেন, কি করে বিদ্যা দেবেন? সনাতন গোস্বামী পাল যখন নিজেকে দৈন্য ভরে বলছেন আমি নিচ জাতি নিচ সেবী, মহাপ্রভু বলছেন যে সনাতন কি বললেন, তুমি বাদশাহের চাকরি করেছো, তুমি কি করে নিচ জাতি নিচ সেবী হলে? নিচ জাতি নহে কভু ভজনে অযোগ্য। এই সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভু শ্রীমুখমূর্তি, নিচ জাতি নহে কভু ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনে যোগ্য। উনি ব্রাহ্মণ কিন্তু ভজন করেন। আচ্ছা একটা কথা বলুন দেখি, যে ব্রাহ্মণ ভজন করে না, সদাচারী নয়, তার হাতের জল আমরা খেতে পারি? কখনো পারি না। তার সঙ্গ করতে পারি? কখনো পারি না। আচ্ছা যদি একজন শূদ্র ভজনানন্দী হন, সদাচারী হন, তার হাতের জল কেন, তার পা ধোয়া জল আমরা খেতে পারি কি? অবশ্য পারি। প্রমাণ কোথায়? যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণব সবারই বন্দিব আমি জগৎ দুর্লভ। জাতির বিচার নাই বৈষ্ণব বন্দনে, দেবতা অসুর ঋষি সকলই সমানে। কি করে বর্ণকুল যে কুলেতে কেন জন্ম হোক না কেবল ভগতি মূল। এই হচ্ছে শুদ্ধ ভক্তি, এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। আজ ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, বলো কবে বা ছিল এ রঙ্গ। আজ বর্ণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন কারো কোনো দোষ নাহি গণে। কমলা শিব বিধি দুলহ প্রেম নিধি, আজ দান কয়ল জগজনে। ওই ছন সদয় হৃদয় রসময়, গৌর ভেইল পরকাশ। প্রেম ধনের ধ্বনি কয়ল অবনী, ও বঞ্চিত গোবিন্দ দাস। এই হয়েছে মহাজনের সৎ শিক্ষা। ওই জন্য ভক্তের প্রতিকৃতি, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। ব্রাহ্মণ যদি ভজনশীল না হয় আমরা তার হাতে জল খাই না। তিনি হাজার ব্রাহ্মণ হন, কুলীন ব্রাহ্মণ হন, আমরা তার সঙ্গে কথাবার্তা কিছুই বলি না, তার হাতে অন্ন ব্যঞ্জন আমরা গ্রহণ করি না। কিন্তু যদি ভজনানন্দী অতি নিজ জাতীয় একজন হন, তার দৃষ্টান্ত কোথায়? মহাপ্রভু শ্রীধরের সেই লৌহ পাত্রের জল পান করছেন কাজী দলনের দিবসে। চাপাল গোপাল ছিল নবদ্বীপে বৈষ্ণব কিন্তু ব্রাহ্মণ। শ্রীবাসের দরজায় রেখে এসেছিল মদের কলসি, জবা ফুল ইত্যাদি। অপরাধ হয়ে গিয়েছিল, ওই জন্য কুষ্ঠ রোগে। তারপরে মহাপ্রভু যখন শান্তিপুরে এলেন সন্ন্যাস নিয়ে, চাপাল গোপাল গেল, মহাপ্রভু তাকে শাসন করলেন। পরে আবার নীলাচল হতে মহাপ্রভু যখন শান্তিপুর হয়ে রামকেলি অবধি গেলেন, রামকেলি থেকে পুনরায় যখন তিনি শান্তিপুরে এসেছেন, চাপাল গোপাল বহু কষ্টে সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্রাহ্মণ তিনি শান্তিপুর সমীপে এসে প্রভুর চরণে নিপতিত হলেন। তখন প্রভু তাকে কি বললেন? বৈষ্ণব নিন্দনে তোমার একে দুর্গতি। বুঝলেন? যাও শ্রীবাসের চরণে অপরাধ হয়েছে, শ্রীবাসের চরণে গিয়ে পড়ো, শ্রীবাস ক্ষমা করলে তবে তোমার এই ব্যাধি মুক্তি হবে। নিজে লিখছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আপনারা নিশ্চয়ই সকালে উঠে বৈষ্ণব বন্দনা করেন, বৈষ্ণব বন্দনা আপনাদের মুখস্থ আছে, রাখা উচিত। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ না জানিয়া আমি নিন্দিল বৈষ্ণব মানুষ বলিয়া।
সেই অপরাধী মুই ব্যাধিগ্রস্ত হইল, মনে বিচারিয়া এই নিরূপণ হইল, নিমাই করিল কত পাতকী উদ্ধার, পরিণামে মোর জ্ঞানে রহিল নিস্তার। তো প্রভু যখন আমায় বললেন, শ্রীবাসের আগে আমি প্রভু আজ্ঞা সমর্পিল। শ্রীবাস আমায় বললেন, পুরুষোত্তম পদাশ্রয় করলিয়া বলে, দ্বাদশ গোপালের ভিতরে একতম পুরুষোত্তম দাস, তুমি তার চরণ আশ্রয় নাও, তার কাছে দীক্ষা শিক্ষা নাও। আরেকটা কথা চাপাল গোপাল, বৈষ্ণব নিন্দনে তোমার এতেক দুর্গতি, বৈষ্ণব বন্দনা করি শুদ্ধ কর্মতি। তো আমি এখন বৈষ্ণব বন্দনা করতে আরম্ভ করলাম। সারা বঙ্গদেশে যেখানে যত বৈষ্ণব, সকলের নাম মালাকে আমি গ্রন্থন করলাম। এই বলেই লিখছেন যে যত যত হিন্দু জাতি উদ্ভবে বৈষ্ণব, সবারই বন্দিব সবে জগত দুর্লভ, জাতির বিচার নাই বৈষ্ণব বর্ণনে, দেবতা অসুর ঋষি সকলই সমানে, ব্রহ্মাদি চারিবেদ সবার আরাধ্য, বৈষ্ণব ব্রহ্মারও আরাধ্য, চারি বেদেরও আরাধ্য, সমস্ত ঋষিরও আরাধ্য। মরীচি অত্রি পুলস্ত পুলহ ক্রতু ভৃগু অঙ্গিরা বশিষ্ঠ নারদাদিরও আরাধ্য হচ্ছে কে? বৈষ্ণব। আবার বৈষ্ণবের ভিতরে যারা গৌর ভক্ত, গৌরাঙ্গীর সঙ্গীগণের নিত্য সিদ্ধ করি মানে, তারা তো সব মহর্ষি। মহাপ্রভুর ভক্তরা তো সব মহর্ষি, গৌর দাসরা তো সব ঋষি। ঋষি না হলে তো গৌর দাস নিতাই দাস হওয়া যায় না। এই দেখুন, এই হচ্ছে শিক্ষা। শ্রবণ নয়ন মনন বচনের দূর, সেখানে লিখছেন সবাকার উপদেষ্টা। বৈষ্ণব বলতে ভক্ত, যারা ভগবান মন্ত্রে দীক্ষিত হয়েছেন, ভগবান উপাসক, তারাই বৈষ্ণব, তারাই ভক্ত। সবাকার উপদেষ্টা বৈষ্ণব ঠাকুর, শ্রবণ নয়ন মন বচনের দূর। এই হচ্ছে বৈষ্ণব তত্ত্ব, ভক্ত তত্ত্ব। আচ্ছা, শেষে ওনার নাম হয়ে গেল দেবকীনন্দন দাস। দীক্ষা নেওয়ার পরে তো আর চক্রবর্তী, মিশ্র, ভট্টাচার্য এইসব বলতে নেই, এগুলি বললে অপমান হয়। আপনি যখন দীক্ষা নিলেন তখন তো আপনি কৃষ্ণদাস, গৌর দাস হয়ে গেলেন। গুরুদেব বললেন, তোমার নাম আজ থেকে আর সুনীল নয়, সনাতন দাস, কৃষ্ণ দাস। তুমি নিজেকে গৌর দাস বলে চিন্তা করো। আর এখন কিন্তু তুমি বাইরে যখন অফিস কাছারিতে স্কুল কলেজে লিখবা, তখন ভট্টাচার্য, সেন, গুহ, মিত্র যা লিখো, ওদিকে লক্ষ্য দেবার প্রয়োজন নেই। কিন্তু যখন বৈষ্ণব সমাজে, ভক্ত সমাজে মিশবা, তখন কিন্তু দাস বলে পরিচয় দেওয়া। দাসের আগে পিছে আর ঘুড়ির লেজ লাগাবার কোনো দরকার নাই। কেন বললেন, অল্প করি নামানিহ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই যে গুরুদেব দীক্ষা দিয়ে বললেন, আজ থেকে তুমি কৃষ্ণ দাস, আজ থেকে তুমি রাধা দাসী, এটা ব্রহ্মা মহাদেবেরও আকাঙ্ক্ষনীয়। তো বেশ, এইবার চাপাল গোপালের নাম হয়ে গেল দেবকীনন্দন দাস। উনি বৈষ্ণব বর্ণনার রচয়িতা। কি লিখছেন যে বৈষ্ণব বন্দনা করলে কি হয়, ভক্তদের বন্দনা করলে কি হয়? বললেন, যমবন্ধ ছোটে। এই তো তিনি জগতে দুর্লভ হন। আর প্রেম লোটে মানে প্রেম অনুভব করে। আর কি হয় বলেন, মনের বাসনা পূর্ণ কত দিনে হয়, কত জন্মে হয়? অচিরাতে হয়। দেবকী নন্দন দাস। আর কিন্তু নিজেকে চাপাল গোপাল টোপাল, চঞ্চল গোপাল বলে পরিচয় দিচ্ছেন না। দেবকী নন্দন দাসের কি হয়েছে এগুলি? দেবকী নন্দন দাসের এগুলি কি হয়েছে বলেন? হয়নি। দেবকী নন্দন দাসের ভিতরে লোভ জেগেছে, তাই এই লোভে হয়েছে বললে তো দৈন্য রইল না। এই জন্য এই লোভে কয়, ঠাকুর মহাশয় কোথায়ও বলেনি আমার হয়েছে, হচ্ছে। বলেন, কবে হবে সেদিনও আমার, কবে হবে প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে। আমার প্রভু হচ্ছেন লোকনাথ।
ওই জন্য লোকনাথ প্রভুকে বলা হয় নরোত্তম প্রাণনাথ, তুমি করো মোরে আত্মসাৎ। গুরুদেব হচ্ছেন প্রাণ প্রভু, মহাপ্রভুর প্রতিনিধি, মহাপ্রভুরই কৃপার মূর্তি। তাই প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে নাকি যুগল চরণ। শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, বলছেন না যে কৃপা হয়ে গেছে, বলছেন শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়। ওহে প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ করো এইবার। প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। শ্রীরূপ বলবেন কি দাসী, এই দেখুন আর পুরুষ অভিমান নাই। উনি তো পার্ষদ, উনি তো গৌর দাস, কিন্তু গৌর দাস স্বরূপটা এখন ভুলে যাচ্ছেন, পার্ষদ দেহটা ভুলে যাচ্ছেন। এখন উনি রাধা দাসী, নরোত্তম দাস, এই যে পরিচয়টা ভুল হয়ে যাচ্ছে। তখন দেখুন স্ত্রীলিঙ্গ ব্যবহার করছেন, এখন আর দাস বলছেন না। শ্রীরূপ কহিবেন দাসী হেথায়, সেবার সুসজ্জা কার্য করহ তরা। তখন শ্রীরূপের আজ্ঞা বলে, আমি স্বর্ণ থালিতে মালা চন্দনাদি সুবর্ণ ঝাড়িতে জল আদি নিয়ে সেবার সামগ্রী নিয়ে শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া। তখন রাধা মাধব বসে আছেন রত্ন সিংহাসনে, সদয় হৃদয় রহে কহিবেন হাসি, কোথায় পাইবে রূপ এই নবদাসী। উনি তো নিত্যানন্দ প্রেমের মূর্তি, কিন্তু সেই পার্শ্বদ দেহটা ভুল। এই হচ্ছে সাধন, এই হচ্ছে শিক্ষি। শুধু ভক্তগণ, এই রাস্তায় আমাদেরকে আসতে হবে। পথ উপপথ, ছল পথ, অপপথ, জঙ্গলের পথ, উঁচু নিচু পথ ত্যাগ করে আমাদেরকে এই বাণীর পথে আসতে হবে। মহাজনের যেই পথ তাতে হব অনুরত। সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। কর্মী ন্যাসী যোগী জ্ঞানী, অন্ন দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি, যেবা থাকে অন্য যোগ ওগো ছাড়ি ভজ গিরিবর ধারী। এই হচ্ছে গিরিধারীর আরাধনা উপায়। ওই যে আমরা মানব সেবার কথা বললাম, সদয় হৃদয়ে রহে কহিবেন হাসি, কোথায় পাইবে রূপ এই নবদাসী। তখন শ্রীরূপ বলবেন, মঞ্জুলালি দিলাম এই দাসী। দাসীটা আমার না, দাসীটা মঞ্জুলালি। মঞ্জুলালি এনে আর আমাকে দিল, মঞ্জুলালি দিল বলে এই দাসী আনি। রূপ কোন একটা নবাগত ব্যক্তিকে তুমি পরীক্ষা না করে আর নিকুঞ্জে নিয়ে নেয়। রূপ বলছেন অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারি জানিল। আচ্ছা, এটা কি নিজের প্রশংসা হয়ে গেল না? বললেন না না, ওই স্বরূপটাই এইরকম স্নিগ্ধ, ওই রাধা কিঙ্করী স্বরূপটাই সেবারস দিয়ে গড়া, প্রেম রস দিয়ে গড়া। ওটা সাধক দেহের বিশেষণ নয়, অতি স্নিগ্ধ চিত্ত ওই দেহের বিশেষণ। ওটা প্রেমময় স্বরূপ, সেবাময় স্বরূপ। রূপে গুণে ডকমগি আমি সদা হব অনুরাগী। বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে বহুজন চতুর্দিকে সখীগণ। সময় বুঝিয়া রস সুখে সখী ইঙ্গিত হবে, চামর ভুলাব কবে তাম্বুল যোগাব চাঁদ মুখে। যুগল চরণ সেবী, কি চিন্তা করতে হবে? এই চিন্তা গুরুদেব শেখাবেন হাতে ধরে। গুরুদেব যেমন শাস্ত্র শেখাবে, সেবা শেখাবে, সদাচার শেখাবে, চিন্তন শেখাবে,
শক্তি সঞ্চার করবেন, আদর্শ দেবেন, কিভাবে সাধন করতে হয় পাশে থেকে রক্ষা করবেন, শাসন করবেন। এই তো গুরুদেবের কাজ। ঠিক মাতা পিতার যে কাজ, স্কুল কলেজে শিক্ষকের যে কাজ, অভিভাবক মণ্ডলীর যে কাজ, সমাজ প্রতিগণের যে কাজ, সদ্গুরুদেবের সেই কাজ। নাকি দীক্ষা দিলাম, কানে ফু দিলাম, ছুটি হয়ে গেল, যখন গুরুদেবের সঙ্গে দেখা হলো প্রণাম করে আর গুরুদেবের পায়ে 100 টাকা দিলাম, আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, ছেলে পেলে কেমন আছে, বললেন ছুটি। বললেন না, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। শিষ্যের অবিদ্যা তো দূর করতে হবে, নাকি শিষ্যকে তো প্রেম ভক্তির পথে ঠেলে দিতে হবে। বেদে গাই যাহারও চরিত, তো শিষ্য নিজে অনুভব করবেন যে অন্ধ চোখ খুচিল যার করুণা অঞ্জনে। উনি নিজে বুঝতে পারবেন যে কিভাবে গুরু কৃপা তার হৃদয়কে আলোকিত করছে, কিভাবে গুরু কৃপা শক্তি তার দেহ মন প্রাণকে অপ্রাকৃত করে তুলছে। এটা তো উনি পদে পদে অনুভব করতে পারবেন যে গুরুদেব সর্বদা কিভাবে আমাকে সর্বাবস্থায় তিনি পালন পোষণ করছেন। তখনই তো ওনার চিত্তটা দৈন্য মণ্ডিত হয়ে আরতি উৎকণ্ঠা ব্যাকুলতায় ভরে যাবে। অতি স্নিগ্ধ নিরন্তর এই ভাবি আমি অনুরাগী রহিব সদায়, অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, তাই সেবা অধিকার দিয়া ইহায় রাখিল। এই তত্ত্ব দোহাকার সম্মতি করিয়া নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। এই হচ্ছে আমাদের সিদ্ধি, সাধনা এবং সিদ্ধি। এই জন্য যেই ভজে সেই বড়, যিনি ভজন করবেন তিনি হচ্ছেন বড়। অভক্ত হীন ছাড়, এই তো মহাপ্রভুর শ্রীমুখবাক্য, যেই ভজে সেই বড়। অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাতি বিচার। এই মহাপ্রভুর মহাশিক্ষা শ্রী প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন চৈতন্য চরিতামৃতে 7ম সংখ্যক শ্লোকে। আচ্ছা, তুমি যে রক্ষকুলকে নষ্ট করলে, রাম অবতারে, সিংহ অবতারে, কি হলো? প্রেম ভক্তি তো দাওনি, এই ব্রজভক্তি তো দাওনি। আচ্ছা, তুমি যে কপিল, ঋষভ, দত্তাত্রেয় আদি রূপে যোগ মার্গকে প্রকাশ করলে, তো তাতে কি হয়েছে? প্রেম ভক্তি তো দাওনি। আচ্ছা, তুমি ব্রহ্মা রূপে, মহাদেব রূপে, বিষ্ণু রূপে সৃষ্টি স্থিতি পালনাদি করছো, তাতে কি হলো? তোমার ইচ্ছায় তো কত কত ব্রহ্মাণ্ড ক্ষণে ক্ষণে সৃষ্টি হচ্ছে, আবার বিলীন হয়ে যাচ্ছে। কত চতুরানন মরি মরি যাও, কত ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, কুবের, বরুণ, দিকপাল, লোকপাল, মুনি, ঋষি সব মরি মরি যাও। নদি অবসানা তোহে জনমি পুন, তোহে সমাগত ওগ সাগর লহরী সমান। তো কি হলো? তুমি বরাহ অবতারে ধরণীকে ধারণ করেছো, কুর্মা অবতারে পৃথিবী নিয়েছো, মোহিনী অবতারে নাচ গান করে আর দেবতাদেরকে অমৃত পান করলে। ওদের, ওরাও তো পরিশ্রম করেছে, ওদেরকে ভাগি। তো কি হলো? কোনদিন প্রেমোজ্জ্বল মহা ভক্তি, সেই ভক্তি তো দেখাও না। তুমি তো কাউকে ভক্তি দাও না, দিলেও 2-4 জনকে দিয়েছ। এই গৌর অবতারে, এই শ্রীকৃষ্ণ চৈতন্য মূর্তিতে তুমি অবিচারে সকলকে নাম, প্রেম এবং উন্নত উজ্জ্বল রসগর্ভা প্রেম ফলা ভক্তি তুমি দান করলে। এই চৈতন্য মূর্তিকে আমরা সর্বদা স্তুতি করি। এই যে তোমার, এই যে গৌর প্রভু, কদা সৌরে গৌর গৌর বপুষী পরম প্রেম রসদে, এই যে গৌর তনু, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণ ধাম, ইনি হচ্ছেন পরম প্রেম রসদ।
এই বপুর এই স্বরূপের কোনো তুলনা নেই। মহাজন বলেছেন, কি কহব কত শত তুলা অবতার, একই গৌরাঙ্গ চাঁদ পরানো হাওয়া। কেন? তুমি কত লীলাবতার নিয়েছ, কিন্তু আমার উদ্ধার হয়নি। তুমি প্রেম ভক্তি সকলকে দাওনি। বিষ্ণু অবতারে তুমি প্রেমের ভিখারি, শিব সুখ সনক লইয়া জনা চাই। শিব সুখ সনক তারা প্রেম আস্বাদন করছেন, আমার মতো গরিব তো পাইনি, দরিদ্র তো পাইনি। আচ্ছা, সেতু বন্ধ কইলে তুমি রাম অবতারে, এটা তো পাথরের সেতু। নল নীল হনুমান জাম্বুবান বানর সেনা পার হয়ে গেছে, আবার তুমি সীতাকে নিয়ে যখন ফিরে যাচ্ছ সেতুটাকে ভেঙে দিলে, ধনুষ্কটি তীর্থ সেতুটাকে ভেঙে দিলে। তো লবণ সাগরের উপরে সেতু বেঁধেছ, 800 মাইল লম্বা সেতু, কিন্তু কলিযুগে করিলে তুমি সংকীর্তন সেতু বন্ধ। এই যে হরিনাম সংকীর্তন, হরি কথা, হরি সেবা রূপী সেতু বন্ধ করলে এইবার এটা কার উপরে? বলে ভবসাগরের উপরে হরিনামের সেতু। এই গৌর অবতারে তুমি ভবসাগরের উপরে সংকীর্তনের সেতু বেঁধে দিলে। কারা পার হবে? কি বানর সেনা? না, সুখে পার হোক যত জড় পঙ্গু অন্ধ ব্রাহ্মণ চন্ডাল, একেবারে কুকুর বেড়াল শিয়াল এরাও পর্যন্ত পার হবে। বৈষ্ণব বন্দনায় আছে, দেখবেন, শ্রীগালে নবান নাম সংকীর্তন স্থানে, শিয়ালকে পর্যন্ত বাঘকে পর্যন্ত নাম নেওয়া আছে। ঝাড়িখণ্ড পথে প্রভু সমস্ত বন্য জন্তু বৃক্ষলতাকে পর্যন্ত নাম নেওয়ালেন। গৌর পার্ষদরা শুধু মানুষকে হরিনাম দিচ্ছেন না, শিয়াল বিড়াল কুকুর ভূত প্রেত গুলোকে পর্যন্ত হরিনাম দিয়ে উদ্ধার করছেন। সুখে পার হোক যত জড় পঙ্গু অন্ধ, কিবা গুণে পুরুষ কাঁদে কিবা গুণে নারী, আজ গোরা গুণে মা তল ভুবন দশচারী। চতুর্দশ ভুবন গৌরাঙ্গের গুণে মেতে গেল, না জানি জপ তপ। আজকে আর কি জপ করব বলুন, আর কি তপস্যা করব? অন্নগত প্রাণ, ওগো আজ জপ তপ নাই, আজ হরিনাম করো সার। এভব সাগর হবে বালুচর, তুমি হাঁটিয়া হইবে পার। আজ হরিনাম করো। সেদিন যুগের আচার বিচার, এখন আর আগুনে ঘি ঢালতে হবে না, এখন হরিনাম যজ্ঞ সর্বযজ্ঞ সার। সেদিন যুগের আচার বিচার সত্য ত্রেতা দাপরের, এখন সেসব রাখো বদন ভরিয়া হরি হরি বলো। ওগো যুগের ধর্ম দেখো, দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। পশু পাখি জুড়ে পাষাণ বিদরে, শুনি যার গুণগাথা। তুমি বিষয়ে মজিয়া রহিলে পড়িয়া, সে পদে রহিল আস। আপন করম ভুঞ্জায় সমন, ওগো কহয়ে লোচন দাস। লোচন দাস আজ লোচন ফিরে পেয়েছে, তবে তো এই কথাগুলো লোচন দাসের মুখ দিয়ে বেরোচ্ছে। এই হচ্ছে মহাজনের শিক্ষা, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়। তারে বই যাও বলিহারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে। সেজন ভগতি অধিকারী, গৌর প্রেম রসার নবে। সে তরঙ্গে যেবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তম মাগে তার সঙ্গ। আমাদের অশেষ সৌভাগ্য, আমরা ভাগ্যহীন হলেও, আমরা নারকী হলেও আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা শ্রী গৌর মণ্ডল দর্শনের ভাগ্য পেলাম, আপনাদের একটু সেবা করার ভাগ্য পেলাম। শ্রী কানাই বলাই জিউর বাৎসরিক উৎসবে আমরা আসবার ভাগ্য পেলাম। কানাই বলাইকে দর্শন করে বুক ভরে গেল। আপনাদের আকুতি, আপনাদের শ্রদ্ধা ভক্তি শতাংশের একাংশ, সহস্রাংশের একাংশ
আমাদের মধ্যে নেই। আপনাদের প্রতি আন্তরিকতা শ্রদ্ধা জ্ঞাপন করবার মতো কোনো ভাষাও আমরা জানি না। শুধু আপনাদের চরণে প্রণাম জানাই। জন্মে জন্মে আপনাদের সঙ্গ চাই, যেন এইভাবে আপনাদের সঙ্গ পাই, আপনাদের সেবা করে জীবনকে ধন্য করতে পারি। রামকানাই সুখে থাকুন, তার সেবা উজ্জ্বল হোক। আপনারাও হরিনাম রসে, কথা রসে, ভক্তি রসে মগ্ন হয়ে জীবন জনমকে ধন্য করুন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি বালক, অজ্ঞ, ভজনহীন, যদি কোনো আমার কথাবার্তায় আপনারা দুঃখ পেয়ে থাকেন, একান্ত নিরদাস জেনে আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনাদের চরণ যুগল বারবার মস্তকে ধারণ করে, আর এই জয় ভক্তবৃন্দ, জয় শ্রী বৈষ্ণব, জয় ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তন, জয় জয় শ্রী রাম। ভক্তবৃন্দ, এই লাইন দাও, শুধু ভক্ত ভক্তবৃন্দ, আপনারা একটু বসুন, একটু শান্ত হয়ে বসুন। এখন ভাগবতের আরতি হবে, সবাই আরতি দর্শন করে তারপরে যাবেন। জয় তাই, সবাই একটু অপেক্ষা হয়ে বসুন, একটু বেশি করে সময় নেব না। আমরা একটু ভাগবতের আরতি হবে, আরতি দর্শন করে তারপর যাবেন। জয় তাই। ফ্যানটি বন্ধ করো, ফ্যানটি বন্ধ করো। श्री भागवत भगवान की है आरती, तापियों को मात से